সো ভাইয়া, ফাইনালি আমরা বসলাম আর কি। হ্যাঁ, জি রেকর্ড ভাই, অন আছে। ইনশাল্লাহ। সো আপনার কাছ থেকে একটা অনুমতি নিয়ে নিচ্ছি, আমি যে ভিডিওটা আপনার সাথে করব এই ভিডিওটা আমি একটু ইউটিউবে দিব আর কি। হ্যাঁ, আমি তো আচ্ছা ভাই, সমস্যা নেই। শুরু করছি আর কি আপনাকে দিয়ে। আরো দুই তিনজন এসেছে, বাট ওনাদের প্রাইমারি স্টেজে চলতেছে, তো ভিডিওগুলোকে দেখে শেষ করুক আর কি। ওকে, আচ্ছা ভাই। আচ্ছা, আপনার সাথে আমার কথা হচ্ছিল। আহ, আপনি মূলত তো মনে হয় ট্রেডিং করতেন হলো ওটিসিতে, তাই না? জি ভাই। ওটিসি কত বছর হলো আছেন ট্রেডিং এ? ওটিসি মার্কেটে মোটামুটি 3 বছর। না ভাই, ৩ বছর না ভাই, আমার তো সর্বোচ্চ মানে টোটাল আমি ১ মাসের মতো ট্রেডিং করছি আরকি। আচ্ছা আচ্ছা, ওকে। আর ট্রেডিং এর ভিডিও টিডিও দেখতেছি প্রায় ৩-৪ মাস যাবত। আচ্ছা, আমি আপনাকে ভিডিও ডেসক্রিপশনে আমাদের যে প্রথম যে ভিডিওটা আপনাকে দেখতে বলছিলাম, ওটা আপনাকে আমি একটা ভয়েস দিয়েছিলাম। আশা করি এই ভিডিওটা আপনি দেখেছেন, তাই না? জি ভাই, দেখেছি। মানে ওই ভিডিওটা ছিল হলো মেইনলি ট্রেডিং গোল নিয়ে আর কি। আপনি কি করতে চান? আপনি আমার মনে হয় ইউটিউব চ্যানেলটা দেখতে পাচ্ছেন, তাই না? জি ভাই। তো ইউটিউব চ্যানেলের এই যে প্লে লিস্টে আপনি যখন যাবেন, হ্যাঁ, প্লে লিস্টে যাওয়ার পরে এখানে ট্রেডিং ওয়ার্কশপ বাংলা 2026, এটা হলো জি ভাই। আমাদের ফোল্ডার। ওকে, আচ্ছা। সো এইখানে আপনি মাঝে মধ্যে একটু আপডেট খুঁজবেন এখানে কি আছে। সো আমি আপনাকে যে ভিডিওটা দেখতে ওকে ফ্রেন্ডস, বলছিলাম, কেমন আছেন সবাই? এটা যদিও ইন জেনারেল একটা ভিডিও, বাট আমি আপনাকে এই ভিডিওটা দেখতে বলছিলাম। ওকে, ওকে। ঠিক আছে না? জি ভাই। আচ্ছা, এবং হ্যাঁ, এটা দেখছি। জি, এইখানে আমি এই দেখবেন, এখানে আমি একটা এক্সেল, সরি, একটা পিপিটি ফাইলের লিংক দিয়ে দিছিলাম। এই যে এটা ডকুমেন্ট, হ্যাঁ, আমি জি, যেটা প্রেজেন্টেশন দিচ্ছি এটা দিয়েছি, এটা একটু ডাউনলোড করে নেবেন। স্লাইডগুলা। ওকে, আচ্ছা ভাই। আচ্ছা। আর আর এইটা হলো আমার কন্টাক্ট, মানে কেউ যদি আমার গ্রুপে অ্যাড হতে চায়, ঠিক আছে? আমি আসলে কি, আমার এখন যেটা মনে হইতেছে যে আমার আসলে শেখানোর শুরুটা ঠিক হয় নাই, বিকজ আমার প্রচুর সময় দিতে হচ্ছে, বুঝছেন? আমার এত সময় নাই জি ভাই। আসলে। তারপরে যেহেতু বলে ফেলছি, আমি দেখি কয়েকজনকে করাবো। আরো 3-4 জন আসছে, তাদের সাথে আপনার পরিচয় হবে, বাট এখন না, আরো 2-3 মাস পরে। বিকজ আমি আপনাকে যে স্ট্র্যাটেজি গুলো দিব, এগুলো খুবই সেনসিটিভ জিনিস। একদম সিম্পল জিনিস, আপনি দেখলে বুঝবেন কি রে, আমি তো এই জিনিসগুলো মার্কেটে অনেক দেখছি, বাট আমি খেয়াল করিনি। বাট আমি আপনাকে যে জিনিসগুলো দিব, এই জিনিসগুলো আমার কিন্তু ম্যাক্সিমাম নিজের তৈরি করা। ওকে, এগুলো আমার সব নিজের স্ট্র্যাটেজি। জি। সো আপনি যখন ট্রেডিং ভিউ চার্টে যাবেন, ট্রেডিং ভিউ চার্টে যাওয়ার পরে ওই যে আমি যেটা দেখালাম ওখানে ক্লিক করলে, আপনার এই যে প্রোডাক্টসে গিয়ে সুপার চার্টে ক্লিক করলে আপনার এইরকম একটা চার্ট সবগুলো আসবে, মেসেজ চলে আসবে। তাই তো? জি, জি। আচ্ছা, সো আমি আপনাকে একটা জিমেল আইডি করতে বলছিলাম, জিমেল আইডিটা করছেন, করে জি ভাই, নতুন করছি একদম। পাসওয়ার্ড টাসওয়ার্ড রেডি করছেন। আপনি এই একটা জিমেল আইডি এবং এই একটা পাসওয়ার্ড সব জায়গাতে ইউজ করবেন। ওকে, আচ্ছা। আর আমি ট্রেডিং এর যে লিংক দিছিলাম, এই লিংক থেকে তো মনে হয় করছেন নাকি? জি ভাই। আচ্ছা, ওকে। এখন আসেন, আমরা যখন আপনার আজকে আমি আপনাকে মোটামুটি দুইটা স্ট্র্যাটেজি দিয়ে দিব, মানে প্র্যাকটিসের জন্য আর কি। একটা স্ট্র্যাটেজি প্র্যাকটিসের জন্য দিব, আর একটা আপনি বের করবেন। তো আপনি যেটা করবেন, যখন আপনি প্র্যাকটিস করবেন ডিমো অ্যাকাউন্টে করবেন। ওকে, অবশ্যই করবেন না। জি ভাই। আর আপনার যে অ্যাকাউন্ট আছে, এই অ্যাকাউন্ট থেকে আপনি কোটেক্সে একটা, আমি আপনাকে লিংক দেবো, ওইটা আমার অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট থাকবে, আপনি ওখানে অ্যাকাউন্ট করবেন, করে ওই অ্যাকাউন্ট থেকে ডেমোতে ট্রেড করবেন। আমি যতদিন পর্যন্ত আপনাকে বলবো যে ভাই আপনি এখন ডিপোজিট করেন, ততদিন পর্যন্ত আপনি ডিপোজিট করতে পারবেন না। ওকে, এই জন্য ঠিক আছে ভাই। আমার অ্যাকাউন্ট থেকে আপনাকে অ্যাকাউন্ট লিংক থেকে অ্যাকাউন্ট করাবো। লিংক থেকে অ্যাকাউন্ট করানো মানে এটা বুঝেন না যে আপনার কাছ থেকে আমার অ্যাফিলিয়েট আপনাকে লস করে আমি করব, বিকজ আমি কিন্তু কোনো সিগন্যাল আপনাকে দিব না। ওকে, জি ভাই। আচ্ছা। আর আপনি যখন 3-4-5-6 মাস পরে যখন আপনি রিয়েল অ্যাকাউন্টে ট্রেড করবেন, আমি আপনাকে যে রুলস গুলো ফলো করতে পারবো দিব। আপনি যখন ট্রেড করবেন, আপনি রুলস গুলো ফলো করে ট্রেড করতেছেন কিনা আপনার অ্যাকাউন্ট হিস্ট্রি থেকে আমি দেখতে পারবো। সো আপনি যদি এদিক সেদিক করেন, তাহলে ভবিষ্যতে, মানে যেদিন করবেন ওই দিন থেকে আপনার সাথে আমার যোগাযোগ বন্ধ। যোগাযোগ বন্ধ বলতে আপনি একটা শাস্তি পাবেন, 10 দিন, 15 দিন বা 20 দিন বা 1 মাসের। এরপরে আবার আমরা বসবো, বুঝতে পারছেন? বিকজ আমি, জি ভাই। আমার ওই ভিডিওটা আপনি নিশ্চয়ই দেখছেন যে আমরা 17 থেকে 20 বছর পড়াশোনা করি, যে পড়াশোনা করার পরে আমরা 20 থেকে 30 হাজার টাকা দামের চাকরি করি, বুঝেন কিন্তু। সো আপনি যখন জি এই ভাই। মার্কেট থেকে মাসে 20 থেকে 30 হাজার টাকা বের করব, এত সোজা জিনিসটা না শুরুর দিকে। বাট যখন আপনি শিখে যাবেন, তখন আপনি পার ডে 1 লাখ ইনকাম করতে পারেন, বাট ওই পর্যন্ত আপনাকে যাইতে হবে। ঠিক আছে? আরেকটা জিনিস হলো যে আপনার ট্রেডিং এ আরেকটা জিনিস যেটা বলছি, ক্যাপিটাল। আপনার যদি ক্যাপিটাল না থাকে তাহলে ট্রেডিং করতে পারবেন না।
ঠিক আছে? $10 দিয়ে $500 ইনকাম করা, এটার জন্য আপনাকে সাধনা করতে হবে। একটা সময় আসবে যে আপনি কম্পাউন্ডিং করতে পারবেন। বাট শুরুতেই যদি আপনি এটা করতে যান, তাহলে আপনি যতবার টাকা ঢোকাবেন ততবার আপনার অ্যাকাউন্ট জিরো হবে। ওকে? সো জি অনেক কথা বললাম। এখন আমরা একটু আমাদের কাজে আসি। ওকে? আমি চার্টে গেলাম। চার্টে আছি। সো আমি আমার যে ২-৩ টা ফ্রি ভিডিও ছিল, সেই ভিডিওগুলোতে আমি আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ডের কথা আপনাকে বলছিলাম। মনে আছে আপনার? ভিডিওগুলো জি নিশ্চয়ই ভাই। দেখছেন। সো আমরা এখন আছি ট্রেডিং ভিউয়ে। ট্রেডিং ভিউয়ের বেসিক কিছু জিনিস আপনাকে দেখাই। ট্রেডিং ভিউয়ের এই যে জায়গাটা আছে, ভিডিওতে দেখাইছি, এটা হলো পেয়ার আরকি। হ্যাঁ? এখানে স্টকস আছে, জি ফান্ডস আছে, ফিচার্স আছে, ফরেক্স আছে, ক্রিপ্টো আছে, ইনডিসাইজ আছে, বন্ডস আছে, ইকোনমি আছে, অপশনস আছে। তো আমরা যেহেতু এখন আপাতত বাইনারি ট্রেডিং দিয়ে শুরু করব, সো আমাদের শুধুমাত্র ফরেক্সটা লাগবে। কারেন্সি পেয়ার, ওকে? তো আমি ধরেন এখান থেকে জি ইউরো ভাই। ইউএসডি কারেন্সি পেয়ার নিলাম। ঠিক আছে? এখন এখান থেকে চার্ট, এই চার্টে ক্লিক করলে এখানে টাইম আসবে, ওকে? এখানে ১ মিনিট, ২ মিনিট, ৩ মিনিট, ৫ মিনিট, বাট আপনার ৩ মিনিট টাইম ফ্রেমটা আপনি শুধু এতে ইউজ করতে পারবেন প্রিমিয়ামটা নিলে। বাট আমার দরকার নেই। আমার মেইনলি দরকার হবে ১ মিনিট, ৫ মিনিট আর ১০ মিনিট, ওকে? আমরা ট্রেডগুলো ১ মিনিট, ৫ মিনিট এবং ১০ মিনিটই করব। আচ্ছা ভাই। সো টাইমটা কিভাবে বের করতে হয় সেটা তো বুঝতে পারছেন, ওকে? জি ভাই। আচ্ছা, এবার আসেন মার্কেট। আমি আপনাকে একটা কাজ দেব। এই কাজটা থাকবে আপনার মোটামুটি ১ সপ্তাহের জন্য। ঠিক আছে? আপনি যেটা করবেন, আচ্ছা মার্কেটে ঢুকবেন। এই যে ঢুকলেন, যেকোনো একটা মার্কেট সিলেক্ট করবেন। আপনি কারেন্সি পেয়ার সিলেক্ট করেন যে আপনি কোন কারেন্সি পেয়ারে ট্রেড করতে চান। আপনি সর্বোচ্চ এখন আপনি ৩ টা পেয়ার চুজ করতে পারবেন আপনার ট্রেড করার জন্য। ৩ টা পেয়ার, ওকে? বাট আচ্ছা। আপনি যদি আমার কাছ থেকে সাজেশন চান, তাহলে আমি আপনাকে যেটা বলবো সেটা হলো যে ইউরোর একটা পেয়ার নিবেন, ঠিক আছে? ইউএসডি এর একটা পেয়ার নিবেন, আর জেপিওয়াই এর একটা পেয়ার নিবেন, ওকে? এই ৩ টা পেয়ার। এই ৩ টা পেয়ারের সাথে যেকোনো একটা মিলাই নিবেন, ঠিক আছে? হইতে পারে ইউরো ইউএসডি, ওকে? বা ইউএসডি জেপিওয়াই, অথবা ইউরো জেপিওয়াই, ঠিক আছে? অথবা ইউএসডি ক্যাড। এরকম যেকোনো ৩ টা পেয়ার আপাতত সিলেক্ট করেন। করে আমি এখন যে কাজটা দিচ্ছি, আপনি এই কাজগুলো করবেন একটু কষ্ট করে। এবং আমাকে ঠিক আছে ভাই। ইনবক্সে পাঠাবেন। আপনি যখনই বসবেন তখন এই কাজটা করবেন। সো আমরা যেটা বলছিলাম যে মার্কেট যদি আপ ট্রেন্ডে থাকে, আমরা আপ ট্রেন্ড বুঝবো কিভাবে বলেন তো? একটা হায়ার হাই তৈরি হবে ভাই হায়ার লো গুলা দেখে আমরা বুঝতে পারবো যে আর আপ একটা ট্রেন্ড হচ্ছে। হায়ার লো হবে। ওকে? সো আমরা যদি এই মার্কেটে এখন এখানে দেখি, দেখেন আমরা ছোট বড় শোনেন, এটার কিন্তু টাইম ফ্রেম, এটা অনেক কিছু হবে। যেমন দেখেন, এইখান থেকে এই পর্যন্ত হাই হয়েছে, আবার নিচে আসছে, এখান থেকে এখানে গেছে, তাই না? তাহলে এখানে জি কিন্তু জি একটা এই যে এখানে কিন্তু একটা হাই ব্রেক করছে। এটা হলো আমি যদি মানে ছোট হিসাবে কল্পনা করি, ওকে? বাট আমি যদি আরেকটু বড় হিসাবে কল্পনা করি, তাহলে আমাকে দেখাই দেবে এটা হাই, এটা লো, এটা হাই, তাই না? জি আচ্ছা, আবার আমি যদি দেখেন ছোট হিসাবে কল্পনা করি, মানে আরেকটু ছোট হিসাবে চিন্তা করি, তাহলে কিন্তু এটা হাই, এটা লো, এটা আবার হাই ব্রেক করছে, তাই না? জি জি সো আপনি যেটা করবেন, আপনার যেটা কাজ, আপনি ট্রেডিং ভিউ চার্ট নিয়ে বসবেন। চার্ট নিয়ে বসে এই যে এটার নাম হলো স্ক্রিন মার্কার অ্যান্ড রেকর্ডার। হ্যাঁ, আপনি এটা একটা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? ডাউনলোড করে নিয়ে আচ্ছা আপনি যখন মার্কেটে বসবেন, আপনার কাজ হলো যে আপনি আমাকে এই হায়ার হাই এবং হায়ার লোটা এরকম মার্ক করে দিবেন। ছোট বড়, ধরেন প্রথমে ছোটগুলা, ছোট গুলাই করলেন আর কি। যে আমি এরকম করলাম, এটা হাই, এটা ছোট, এটা হাই, এটা ছোট, এটা হাই, ঠিক আছে? এখান থেকে এটা হায়ার হাই, হ্যাঁ? এখান থেকে এইটা জি হাই কিন্তু ব্রেক করছে, এই যে এটা। এখানে আবার নিচে আসছে, দেখেন এখানে কি কাহিনী করছে। এটা কিন্তু মার্কেট কিন্তু আপ ট্রেন্ড, ওকে? দেখছেন? বাট জি ভাই। আপ ট্রেন্ডেই মার্কেট আছে। এইখানে এসে কি করছে আবার? ছোট্ট করে এখানে একটু ডাউন ট্রেন্ডের একটা কাহিনী করছে। খেয়াল করছেন? এই যে এই জি লো জি ব্রেক করছে, লোয়ার লো, এই লোয়ার লো ব্রেক করছে। তাহলে এখানে আমাদের চিন্তা ভাবনা কি কাজ করবে? তাহলে মার্কেট এখান থেকে কি নিচে যাবে না? জি আমরা বুঝতে পারবো স্বাভাবিক, যে এটা তো নিচে চলে ডাউন ট্রেন্ডে যাইতেছে। আসছে। সো মার্কেট জি আমাদেরকে সব সময় কিন্তু ভাই এইভাবে বোকা বানাবে, এই জিনিসগুলো ধরতে হবে। বাট এই লোটা বানানোর পরে কি করছে? মার্কেট করে আবার ঠিকই আপে গেছে, ওকে? এবং এইখান থেকে লোয়ার লো করে করে নিচে নামতেছে।
ঠিক আছে? আবার এখানে হাই জি যাওয়ার ভাই। চেষ্টা করতেছে। এখন এটা কি করবে না করবে সেটা পরে, ওটা আমরা পরে বুঝবো, আস্তে আস্তে বুঝবো। আমার এত কিছু বোঝার দরকার নেই ভাই। ঠিক আছে? আমার বোঝার যেটা দরকার, আমি যেটা সবসময় বলি ভাই, আমার এত কিছু বোঝার দরকার নেই। আমি যদি মার্কেটের এখানে বসি, আমি দেখতেছি মার্কেট হায়ার হাই করে যাচ্ছে, আমি ছোটগুলোও মার্ক করব, বড় বড় গুলোও মার্ক করব। ওকে, ম্যানুয়ালি আমি যেটা করব, মার্ক জি করব, মার্ক করে আমি এখানে বসে থাকবো। এখান থেকে আমি আধা ঘন্টা এখানে বসে থাকবো। একটা কথা মনে রাখবেন, মার্কেটে কখনোই 20 মিনিটের বেশি সময় দিবেন না একটানা। আপনি যদি মার্কেটে একটানা 20 মিনিট সময় দেন, তারপরে আপনি মিনিমাম 1 ঘন্টা রেস্ট নেবেন, 1 ঘন্টা। ওকে, মানে 1 ঘন্টা আপনি জি কোনো ভাই। চার্ট দেখবেন না, কোনো ডিভাইস দেখবেন না, কোনো কিছু দেখবেন না। আপনি অন্য কিছু করবেন, হয়তো গান শুনলেন বা ঘুরলেন ফিরলেন, একটু বাইরে গেলেন, একটা চা খেলেন, আড্ডা দিলেন, পরে আবার আসবেন, এসে আবার বসবেন, বসে 20 মিনিট দেখবেন। এটা শুরুর দিকে আর কি, পরে যখন আপনি শিখে যাবেন তখন এগুলো কাজে লাগবে না। ঠিক আছে? স্ক্রিন টাইম যত কমানো যায় আর কি, এটা স্বাস্থ্যের জন্য ভালো, চোখের জন্য ভালো। সো আপনি যখন মার্কেটে বসবেন, সর্বোচ্চ 20 মিনিট আপনি মার্কেট দেখবেন। ওকে, এরপরে আপনি ঠিক মিনিমাম জি ভাই। আধা ঘন্টা থেকে 1 ঘন্টা রেস্ট নেবেন। বাট আপনি যেহেতু এখন শুরুর দিকে, সো আপনি একটানা মার্কেট 30 মিনিট দেখতে পারেন, কোনো সমস্যা নাই। বাট 30 মিনিটের উপরে কখনোই মার্কেটে একটানা সময় দিবেন না। ঠিক আছে? ওকে, ঠিক আছে। তো এখন আপনি যেটা করবেন, এই হায়ার হাই হায়ার লো আপনি কি করবেন, আঁকাবেন, মার্ক করুন। মার্ক করবেন আর আমাকে স্ক্রিনশট পাঠাবেন, মার্ক করবেন আর স্ক্রিনশট পাঠাবেন। মার্কেটে যতবার বসবেন তখন হায়ার হাই হায়ার লো বসবেন। ধরেন আপনি মার্কেটের, আচ্ছা আমি মার্কেটের ধরেন এখন এই পজিশনে আছি না আমরা, জি এখন তো এই পজিশনে আছে। আপনি যেটা করবেন, এই পজিশন থেকে আপনি ছোট, আপনি যেকোনো একটা ফলো করবেন, হয় ছোটগুলা ফলো করবেন বা বড়গুলা ফলো করবেন। যেখানে যেখানে ব্রেক হচ্ছে মার্ক করলেন, ঠিক আছে? এই যে আসছে, আসার পর আপনি দেখবেন মার্কেট আবার এখানে হায়ার হায়ার হাই হায়ার হাই তৈরি করে যাচ্ছে। তাহলে আপনি কি করবেন, আপনি দেখলেন এখানে এখানে ডাউন ট্রেন্ডে চলে আসছে, আসার পরে মার্কেট এখান থেকে আবার আপে গেছে। এখন আপনি এখানে চুপচাপ বসে থাকবেন, দেখবেন মার্কেট এখান থেকে কি করে। মার্কেট কি এখানে আবার এই হাইটা একটা বানায় ব্রেক করে কিনা, আবার হাই বানায় ব্রেক করে আপে যায় কিনা, অথবা এখান থেকে লো ব্রেক করে নিচ দিকে আসে কিনা। আপনি এটা বসে থেকে জাস্ট শুধু দেখবেন। ওকে, এটুক জি পাইছেন, এটুক আমাকে দাগায় পাঠাবেন, আর যখন মার্কেটে বসবেন দেখবেন মার্কেট এখান থেকে কি করে। ঠিক আছে? এটা হলো আপনার কাজ। জি ভাই। এখন আসেন, এই হায়ার হাই হায়ার লো কি আমাদের শুধু আঁকাইতেই হবে, নাকি অন্য কোনো সিস্টেম আছে যেটাতে আমরা বাইর করতে পারি? ট্রেডিং ভিউ এগুলো আপনি লাখ লাখ ইন্ডিকেটর পাবেন। একটা কথা মনে রাখবেন, এই ট্রেডিং ভিউ যখন থেকে তৈরি হয়েছে তখন থেকে আজকে পর্যন্ত এই ইন্ডিকেটর সেকশনে, এই যে ইন্ডিকেটর সেকশন দেখতেছেন না, জি ভাই। ইন্ডিকেটর ইন্ডিকেটর স্ট্র্যাটেজিস প্রোফাইল প্যাটার্ন বহুত কিছু আছে, এবং এটা এই এই যতদিন হলো আছে ততদিন হলো এটা শুরু হয়েছে, ভবিষ্যতেও হাজার হাজার লাখ লাখ আসবে। বাট এই কোনো কিছুই আপনাকে প্রফিটেবল বানাইতে পারবে না, কারণ এটা মার্কেটে অলরেডি আছে। তারপরে মানুষ লস করে কেন? কারণ মানুষের সমস্যাটা হলো এইগুলাতে না, স্ট্র্যাটেজিতে না। মানুষের সমস্যাটা হলো মেইনলি হলো ডিসিপ্লিন আর হলো সাইকোলজি। এটা মাথায় রাখবেন, ঠিক আছে? আপনার যত জি ভালো ভাই। স্ট্র্যাটেজি থাক, কোনো স্ট্র্যাটেজি আপনার 100% না, আবার সব স্ট্র্যাটেজি 100%। যদি আপনি উইন করেন ওই স্ট্র্যাটেজি 100%, উইন না করলে 0%, তাই তো? জি ভাই। সো আপনি এই যা পাবেন এগুলো সব ইউজ করবেন হেল্পিং হ্যান্ড হিসেবে, নট আপনার ডিসিশন মেকার। ডিসিশনটা আপনার জ্ঞান থেকে আপনি নেবেন, আপনার সেন্স থেকে আপনি নেবেন। আপনি মার্কেটে সময় দেন, মার্কেটে বসেন, আপনি যেভাবে আগাইতে বলছে আসেন। এই দেখেন, এই বলতে বলতে যেটা বলতেছিলাম, মার্কেট এখানে কিন্তু কি করছে, নিচে আসছে, দেখেন হালকা করে হলেও ও কিন্তু এটাকে ব্রেক করছে। খেয়াল করছেন? এই যে জি এটা ভাই। যে হাই ছিল, এই যে এটার হাই ছিল এখানে, এই হাইটা কিন্তু অল্প করে হলো ব্রেক করছে। তার মানে ও ব্রেক চেষ্টা করছে। করতেছে এখানে একটা আপ ট্রেন্ড করার জন্য। ওকে, এখন আমরা জি কখন ভাই। ট্রেড নেবো না নিবো আমি একটু পরে আপনাকে দেখাবো সেটা। বাট আপনাকে ইন্ডিকেটর সেকশনে কিছু জিনিস দেখাই। ধরেন আমরা মার্কেটে কি মার্কস করব, হায়ার হাই হায়ার লো মার্ক করব না? আমাদের কাজ তো জি এখন এইটাই। সো হায়ার হাই হায়ার মার্ক মার্ক করার জন্য সব অনেক টুলস আছে। বাট ছোট্ট একটা টুলস যদি বলি, আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করে জিগ জ্যাগ যেটা আছে, জিগ জ্যাগ দিলে আপনার এটা হায়ার হাই হায়ার হায়ার লো আপনি করে আসলো না কেন? আহ, আচ্ছা, যে একটা জিগ জ্যাগ আপনি নিতে পারেন, এটা কেন আসলো না বুঝলাম না।
ওকে, আমি জিগজ্যাগ চ্যানেল এটা দিলাম, এইটা জিগজ্যাগ। ওকে, এটা না, তো এটা আসলো না কেন? ওকে, এই যে জিগজ্যাগ দেখতেছেন, হ্যাঁ? জি ভাই। আপনি এই যে জিগজ্যাগ আমি যেটা দিছি এটা হলো আপনার, এখানে আপনি এই যে এখানে ক্লিক করলে এখানে সেটিংসে গিয়ে এই সেটিংস গুলো চেক করতে হবে। বাট আমরা যেহেতু শুরুতে আছি, আপনি যেহেতু শুরুতে আছেন, এগুলা চেক কোনো কিছু করার দরকার নেই, আপনি জাস্ট এখানে দেখবেন। এটা তো এইটা কেন দেখাচ্ছে জিগজ্যাগের, ধরেন এটা হলো ওরা মেজর সুইংটা দেখাইতেছে, হ্যাঁ? এই যে হায়ার হাই যে পয়েন্টটা এবং হায়ার লো পয়েন্ট, এরা জি। যারা ফরেক্স করে এগুলোকে সুইং পয়েন্ট বলে, বুঝতে পারছেন? এগুলো আমাদের সুইং আচ্ছা। পয়েন্ট, মানে এগুলা সুইং মানে বোঝেন তো, মানে দোল খাওয়া আর কি। সো এইগুলো হলো ওই জি সুইং ভাই। পয়েন্ট, এইগুলাতে যারা ফরেক্স করে তারা এগুলাকে সুইং হিসেবে বলে, এবং ফরেক্স এর একটা ট্রেডিং সিস্টেম আছে যেটাকে সুইং ট্রেডিং বলে, আপনি হয়তো নাম শুনছেন, ঠিক আছে? তো সুইং ট্রেডার কি করে? সুইং ট্রেডারটা বসে থাকে যখন সুইং এর হলো দুইটা জিনিস হয়, এটা হলো সুইং লো, SWING, সুইং লো একটা, আর একটা হলো সুইং হাই। দোলনা আছে না, দোলনা, জি। দোলনাতে কিন্তু জি ভাই। সুইং হাই মানে উপরে যায় যেদিকে, আর সুইং লো মানে নিচ দিকে আসে। সো দোলনার মতো আর কি। সো যারা আপনার সুইং ট্রেডার, তারা কিন্তু কি করে, ওই সুইং এর জন্য বসে থাকে। যখন মার্কেট এখানে আসে তখন আপের জন্য ট্রেড নেয়, আবার মার্কেট যখন নিচে আসে তখন আপার জন্য ট্রেড নেয়, আবার যখন উপরে যায় সুইং হাইয়ে যায় তখন লোর জন্য ট্রেড নেয়, আবার হাই লোতে আসে আপের জন্য ট্রেড নেয়। ওকে, এইভাবে তারা সারাদিন বসে জি। বসে আস্তে আস্তে করে ট্রেড করে আর কি। এটা একটা স্ক্যাল্পিং এর একটা, আপনার স্ক্যাল্পিং ট্রেডিং এর একটাই। সো আপনি এই ইন্ডিকেটরটা নিলে খুব সহজে মার্কেটের হায়ার হাই এবং হায়ার পয়েন্ট মেজর যেগুলা, সেগুলা মার্ক করে দিবে আপনাকে। ওকে, জি। আচ্ছা, এখন তাহলে এই যে এত সহজ আমি পাইলাম হায়ার হাই হায়ার লো করা, বাট আমি কি সবসময় কি এটাই ইউজ করব, না আমি হাতে করব, কোনটা? আমি নিজে নিজে হ্যাঁ, নিজে নিজে প্রথম করবেন। দিকে ট্রাই করব। জি, তারপর কারণ হলো আপনি যখন আপনি যখন ইন্ডিকেটর কোডটা ইউজ করবেন তখন আপনার ব্রেন ইউজ হবে না। সো আপনার ব্রেন স্টর্মিংটা হবে না। ব্রেন স্টর্মিংটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? ওকে, জি ভাই। এই দেখেন রানিং মার্কেটটা আপনার, এই যে একটা লোয়ার হাই তৈরি করছে। একটু থাকেন ভাইয়া, এটা minute। আচ্ছা। ঠিক আছে? সো জি ভাই। এখন আমরা কি করব? আমি আপনাকে এখন মেইন জায়গাতে নিয়ে আসি। আপনি কিন্তু আমাকে এখন কিন্তু আপনি ট্রেড প্লেস করবেন না। আমি আপনাকে এখন যেটা দেখাচ্ছি এটা আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ডের জন্য একটা স্ট্র্যাটেজি। ওকে, আপ ট্রেন্ডে কেমনে ট্রেড নেবেন এবং ডাউন ট্রেন্ডে কেমনে ট্রেড নেবেন সেটা একটা স্ট্র্যাটেজি দিচ্ছি আপনাকে আমি। ওকে, আচ্ছা। আপনি যদি এই হায়ার লো হায়ার হাই বুঝে থাকেন তাহলে আমি আপনাকে স্ট্র্যাটেজিটা দিচ্ছি। আপনি যেটা করবেন, আমি এখন যেটা দেখাবো, আপনি মার্কেটে বসে এগুলা শুধু ড্র করবেন আর আমাকে পাঠাবেন, ড্র করবেন আর আমাকে পাঠাবেন। আমি যখন এটা ইউটিউবে ভিডিও দেবো একটু ব্লার করে দিব, ঠিক আছে? বা কিছু আচ্ছা। কিছু অংশ আমি হয়তো মিউট করে দিব, কারণ আমি তো আপনাকে যেটা টাকা নিয়ে শেখাচ্ছি সেটা তো মানুষকে ফ্রি শেখাতে পারবো না, বুঝেন তো? জি ভাই। এই হায়ার হাই হায়ার লো আমরা পৃথিবীর সবাই জানি, বাট আমরা এখন ট্রেড প্ল্যান করব যে আমি হায়ার হয়ে কিভাবে ট্রেড নিব, বা হায়ার লো এর কিভাবে ট্রেড। আমি যদি আপনাকে হায়ার হাই দেখা দিই, মানে আপ ট্রেন্ডে দেখা দিই, আপনি কি ডাউন ট্রেন্ড বুঝবেন না? জিনিস তো সেম, জি ভাই। বাট আমি বুঝাই দিব আপনাকে। ওকে, এখন আসেন, আহ, আমি কিন্তু আপনাকে বলতেছি আপনি কিন্তু প্র্যাকটিস করবেন না এখন, আপনি শুধু ড্র করবেন। আমি যতদিন আপনাকে বলবো ততদিন ড্র করবেন, আমাকে পাঠাবেন, আর ট্রেড প্লেস করবেন জি না। ভাই। আপনি তো এটা কমিটমেন্ট করতেছেন আমাকে, নাকি? জি ভাই, আমি আর ট্রেডের কোনো মানে আমার মাথার মধ্যে কোনো চিন্তাই নেই ট্রেড করার। আচ্ছা, ওকে, এখন ঠিক আছে। এই যে আপনার, ধরেন আপনি হায়ার হাই, আপনি এই ইন্ডিকেটর নিলেন, জিগজ্যাগের এইটা ইন্ডিকেটরটা নিছেন। আচ্ছা, ইন্ডিকেটর আপনার যেটা ভাল লাগবে সেটাকে আপনি এই যে মোড়ে চাপ দিয়ে ফেভারিট। ওকে ফেভারিট করে জি। নিতে পারবেন, ঠিক আছে? ওকে, ঠিক আছে। আচ্ছা, এটা নিবেন। নেওয়ার পরে আপনি এখন যেটা করবেন, এই যে এটা হলো আপনার ড্রয়িং সেকশন। ওকে, ড্রয়িং সেকশন। আপনি ইচ্ছা করলে একটা জিনিস দেখাই, ধরেন এটাকে আমি একটু হাইড করে দেই, এটা যদি হাইড করে দেই,
এই যে অপশন আছে এখানে আপনি ক্লিক করলে পাথ পাবেন। সো আপনি কিন্তু এই পাথ দিয়েও কিন্তু হায়ার হাই হায়ার লো ড্র করতে পারবেন। ওকে, আচ্ছা। হ্যাঁ, এটা আপনি এভাবে করতে পারবেন, হায়ার হাই হায়ার লো পয়েন্ট গুলো ড্র করতে পারবেন। ওকে, এটাতে পারবেন আর কি। আমি জাস্ট আপনাকে দেখাচ্ছি আর কি, মানে সিস্টেমগুলো আপনি আপনি তো এক সময় প্রফেশনাল একজন ট্রেডার হবেন। সো এই জিনিসগুলো আপনাকে এখন থেকে প্র্যাকটিস করতে হবে, বুঝতে পারছেন? আপনি মনে করেন একটা স্কুলে জি ভাই। ভর্তি হয়েছেন, এবিসিডি শিখতেছেন ভাই, এবিসিডি এবিসিডি, হ্যাঁ। বাট আপনার সাথে আমার আজকে জি কয় নাম্বার ক্লাস আপনার সাথে? এক নাম্বারই তো। কাজ করছি। আচ্ছা, জি আমি কিন্তু আপনাকে কি দিয়ে দিছি, ইউটিউবের ভিডিওগুলো দিয়ে দিছি, আপনি দেখছেন। এখন জি। আমি আপনাকে আপ ট্রেন্ডের জন্য একটা স্ট্র্যাটেজি আর ডাউন ট্রেন্ডের জন্য একটা স্ট্র্যাটেজি দিব, এই আর কিছুই না। আচ্ছা, মার্কেট যেখানে এখন দেখেন, মার্কেট কিন্তু এখান থেকে আপ ট্রেন্ড হওয়ার চেষ্টা করতেছে। ওকে, এই যে আপ, এখানে আপ করছে। ওকে, এখান থেকে এখানে গেছে, এখান জি থেকে এখানে গেছে। ওকে, সো আপনি যেটা করবেন, আমি এখন এই সেকশনগুলো আপনি একটু দেখেন। আমাদের এখানে মেইনলি ট্রেড করার জন্য দুইটা জিনিস লাগবে। আমরা যখনই ট্রেড করব, মানে আমরা যখন আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ডে ট্রেড করব, তখন আমাকে দুইটা জিনিস লাগবে। সেটা হলো ট্রেন্ড লাইন লাগবে আমার একটা। ওকে, এই যে এটা উপরে এখানে ওকে। ক্লিক করলে একটা ট্রেন্ড লাইন পাবেন, ট্রেন্ড লাইন পাবেন। আর হলো এখান থেকে আপনি এই ড্রয়িংটা নিতে পারেন, এই ড্রয়িংটা নিতে পারেন। ওকে, অথবা আপনি এই পাথটা নিতে পারেন। আমাদের এখন আমরা যে 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 ফর্মুলাতে ট্রেড করব, ওই ফর্মুলাতে আমাদের লাগবে, এই দুইটা জিনিস লাগবে। আর হলো একটা হরাইজন্টাল লাইন লাগতে পারে। ওকে, এই যে হরাইজন্টাল লাইন। সো এই তিনটা জিনিস আমাদের লাগবে। তাহলে আমরা শুরু করি ট্রেন্ড আমাদের লাইন আর হরিজন্টাল। হ্যাঁ, এটা আমি দেখাবো আপনাকে, আপনি যখন প্র্যাকটিস করবেন তখন আপনি নিজেই বুঝবেন যে এগুলো লাগবে আর কি। আপনি একটু ঘাটাঘাটি করেন আর কি, এগুলো নিয়ে এগুলো ঘাটাঘাটি করলেই হবে আর কি। ওকে, সো আমি আচ্ছা আমি একটু সহজভাবে, আমি ড্র করব না, আমি একটু জাস্ট দেখাই দেবো, আপনার কাজ হলো এগুলো বাইর করা। ওকে, আচ্ছা। ওকে, এবার আসেন। সো এই পার্টটা ইউটিউবে করা থাকবে, এবং আপনার কাছে আমার রিকোয়েস্ট হলো, আহ, আপনি যদি এই জিনিসটা আপনার যত কাছের মানুষের হোক, কারো কাছে শেয়ার করবেন না এই স্ট্র্যাটেজি গুলা, ঠিক আছে? এটা আপনার সাথে আমার কিন্তু কমিটমেন্ট। ওকে, জি ভাই, আমি আমি আপনাকে আরেকটু এসিওর করি যে আমার এই 14 গোষ্ঠী ফ্রেন্ড সার্কেল কেউ কোনোদিন ট্রেডিং এর নাম আসবে না, আমি ফার্স্ট। আচ্ছা, না না, তারপরেও শেয়ার আমি করার মতো আপনাকে কেউ নাই। কেন বলতেছি, বিকজ হলো যে এই জিনিসগুলো তো, আমি আপনাকে দেখাইলে আপনি বলবেন কি রে ভাই, এই জিনিস এত সোজা, বাট এটা বের করতে হয় আর কি। হ্যাঁ, জি ভাই। ওকে, এই জিনিসটা আপনার রিয়েল মার্কেটে কাজ করবে, ওটিসিতেও কাজ করবে। আর রিয়েল মার্কেটে কাজ করলে এটাকে আপনি ফরেক্স এর লং ট্রেডেও নিতে পারবেন, কোনো সমস্যা নেই। লং ট্রেড বা শর্ট ট্রেড যেখানে খুশি আপনি নিতে পারবেন। সো ধরেন আপনি মার্কেটের একটা পয়েন্টে আছেন, মার্কেট আপ ট্রেন্ডে চলতেছে, আমি ধরলাম আমি মার্কেটের কথার কথা আপনি এই পয়েন্টে বসছেন, ঠিক আছে? সো মার্কেট এখানে একটা হায়ার হাই তৈরি করছে, করে এই হায়ার হাইটা ব্রেক করছে এখানে, তাই তো? তার মানে জি মার্কেট আমি ধরে নিলাম এটা আপ ট্রেন্ড। আপ ট্রেন্ড মার্কেট কখন যাবে, কখন যাবে এবং ডাউন ট্রেন্ড কখন যাবে সেটা বোঝার একটা উপায় আছে, সেটা আমি আপনাকে নেক্সট ক্লাসে শেখাবো। হ্যাঁ, বাট আপনি এখন আচ্ছা। আপাতত একটু এইগুলো একটু ড্র করেন। ওকে, সো আপনারা যখন দেখবেন যে মার্কেট একটা আপ ট্রেন্ডে আছে, তখন সুন্দর করে এখান থেকে একটা ট্রেন্ড লাইন নেবেন। নিলাম, আচ্ছা। নেওয়ার পরে এ- আমি কিন্তু এখন একটু ওই আবসা আবসা কথা বলবো, আপনি একটু বুঝে নিন। নেওয়ার পরে এই পয়েন্টটা করবেন, মার্ক করবেন, মানে মার্ক বলতে মনে মনে মার্ক করবেন আর কি। এই পয়েন্টটা মার্ক আচ্ছা। করবেন, ঠিক আছে? যদি প্রিভিয়াস আরো জি থাকে কাছাকাছি, ওইখানে পয়েন্টটা মার্ক করবেন। তো ধরেন আপনি মার্কেটে এখানে পড়ছেন, মার্কেট আপনি দেখলেন এখানে আসার পর একটা হায়ার হাই তৈরি করছে, সো আপনি এই পয়েন্টটা মার্ক করবেন, এই পয়েন্টটা মার্ক করবেন। ওকে, করার ওকে। পরে আপনি তো বুঝছেন কেমনে মার্ক করা লাগে, মানে আপনার তো চোখের আন্দাজে মার্ক করবেন, এটা যে মার্ক করতে হবে কলম দিয়ে নট নেসেসারি, বাট আপনি যখন আমাকে অ্যাসাইনমেন্ট পাঠাবেন তখন কিন্তু কলম দিয়ে মার্ক করবেন। ওকে, মানে এইভাবে আচ্ছা। মার্ক করবেন আর কি। করার পরে এখানে যাবেন, সুন্দর করে ট্রেন্ড লাইনটা নিবেন। নেওয়ার পরে এই যে পয়েন্ট মার্ক করছেন, জি। এই পয়েন্টটা ধরবেন, এই পয়েন্টটা ধরবেন, ধরে ওই পয়েন্ট বরাবর এইভাবে টানবেন, ঠিক আছে? আচ্ছা। টানছেন, টানছেন, জি এখন দেখেন। ওকে, তো আপনি মার্কেটে কোথায় বসছেন? এইখান থেকে এই পর্যন্ত দেখছেন, তাই তো? আপনি জি। বসে জি আছেন,
আপনি বসে থাকবেন যে মার্কেট কখন এখানে এসে টাচ করে। আচ্ছা। আচ্ছা, যখন দেখলেন মার্কেট এখানে টাচ করছে, এখানে মার্কেট টাচ করছে, বাট এটাকে স্ট্রংলি ব্রেক করতে পারেন নাই, বুঝেন? জি, তার মানে জি, মার্কেট এখান থেকে আপ ট্রেন্ড কন্টিনিউ করার সম্ভাবনা অনেক বেশি। আর আপ ট্রেন্ডে আমরা কি করব, শুধুমাত্র আপের ট্রেড নিব, জি, তাই তো? আচ্ছা, এবার আসেন, তাহলে যখন মার্কেট এখানে আসছে, এসে রিজেকশন নিয়ে উপরে চলে গেছে, এটা আমরা আপের জন্য ট্রেড করব, এটা আপের জন্য ট্রেড করব, এটা আপের জন্য ট্রেড করব, ঠিক আছে? তাই তো? জি, জি, এইটা আপের জন্য ট্রেড করব, এটা আপের জন্য ট্রেড করব, এটাও আমরা আপের জন্য ট্রেড করব, বাট এটা আমাদের লস, ঠিক আছে? জি। আচ্ছা, তো লস হোক, আমরা এখানে কয়টা ট্রেড নিলাম বলেন? 1 2 3 4 5টা না? ৫ টা। 5টা। ৬ তারপরে নাম্বারটার মধ্যে হ্যাঁ, তারপরে আমি যখন এই ট্রেডটা লস করব, এটা একটা ফর্মুলা আছে, এটা একটা নিয়ম আছে, একটা লজিক আছে। সেই লজিকে এই ট্রেডে আমরা ডাবল ট্রেড করব, মানে এমটিজি করব আরকি। ঠিক আছে? এবং আচ্ছা, পৃথিবীতে যত স্ট্র্যাটেজি আছে, এইটা হলো সবচেয়ে শিওর শট স্ট্র্যাটেজি। এই যে এইটা, এই ক্যান্ডেলটা। কেমনে হয় সেটা আমি আপনাকে পরে বলবো, বাট আপনি একটু জাস্ট শুনে রাখেন। ঠিক আছে? জি, তাহলে আমরা এখান থেকে ট্রেড করা শুরু করলাম। তাহলে আমি যখন দেখলাম এখান থেকে আসছে, আইসা এই যে আমি লাইনটা টানছি, এই লাইনে টাচ করছে, বাট ব্রেক করতে পারে ব্রেক নাই। করতে পারলাম। তার মানে মার্কেট উপরে যাওয়ার দিকে সম্ভাবনা বেশি। সো আমি 1 2 3 4 5 6 7 7টা ট্রেড করবো এখানে। এটা কারণ হলো, যখন এটা ব্রেক করে ফেলবে, যখন ব্রেক করবে, তারপরে আমি আর ট্রেড করবো প্রিভিয়াস না। হায়ার হাই। হ্যাঁ, আপনি ওইগুলো বলেন না, মানে একটু দেখেন, আপনি পরে ভিডিওটা আপনি নোট করেন, আপনি কোনো করেন না আর কি, কোনো ওই কি বলে, কোনো পয়েন্ট এখন আর বলেন না আর কি, ঠিক আছে? শুধু দেখেন যে কোন জায়গাটা, আপনি ওটা নিজে নিজে নোট করেন যে এখানে ব্রেক করলে, কারণ এটা সেন্সিটিভ ইস্যু আচ্ছা, তো। এটা সবাই জানে, এটা হয় মার্কেটে, বাট এখান থেকে ট্রেড প্লেস করা লাগে, এটা বের করতে আপনি আপনি কখনো চিন্তা করছেন যে মার্কেট এখানে আসার পর থেকে আমি 4 5টা আপে ট্রেড করবো? কোনোদিন চিন্তা করছেন এটা? করেন নাই তো? না ভাই জীবনে আমি হ্যাঁ, আমার মাথায় এরকম ছিলই না কোনোদিন। জি। তো ট্রেডিংটা অ্যাজ সিম্পল অ্যাজ এরকম। ট্রেডিং খুবই সিম্পল জিনিস। বাট আপনার ডিসিপ্লিন থাকতে হবে। ধরেন আপনি যদি এখান থেকে যদি ট্রেড করা শুরু করেন, কথার কথা যে আপনি এখানে ট্রেড করলেন। এটা তো এখানে রিজেকশন নিছে, তাই তো? এই জি, যে আপনাকে যে লাইনটা দেখালাম, এই লাইনটা আপনি আগাইলেন, এখানে রিজেকশন নিল। রিজেকশন নেওয়ার পর থেকে আপনি আপে ট্রেড করা শুরু করবেন। ১ ২ ৩ ৪ ৫। যখন দেখলেন এই লাইনটা ক্রস করে ফেলছে ক্যান্ডেল, এই যে এই লাইনটা, ঠিক আছে? তখন আপনি স্টপ জি, হয়ে যাবেন। আপনি বসে থাকবেন। আর ট্রেড নিবেন না। আপনি আবার ওয়েট করবেন যে কখন এই মার্কেটটা আবার ঘুরে এখানে আসে। এখানে আসছে, এই আচ্ছা, যে আসছে, জি, আসছে তো? আইসা কি মার্কেট জি, এখানে রিজেকশন নিছে না? জি, যখন মার্কেট এখানে আপনাকে টাচ করছে, এইখানে এই যে মার্কেট যখন এখানে টাচ করছে, আপনি যদি ১ মিনিট টাইমারে ট্রেড নিতেন, ১ মিনিট টাইমার, নট টাইম, টাইমারে, ওকে? টাইমার, জি, আপনি যদি ১ মিনিটে, আপনি যেকোনো সময় এই মার্কেটে বসলে আপনি এই লাইনটা আঁকানোর পরে সিঙ্গেল ক্যান্ডেলও ট্রেড নিতে পারবেন, টাইমারও ট্রেড নিতে পারবেন, বুঝেন? আপনি টাইমারে ট্রেড নিবেন কখন? জি, আপনি বসে থাকবেন, বসে থেকে দেখলেন যে যখন মার্কেট এখানে আসলো, এসে এই লাইনটাকে টাচ করছে, আমি এখানে ১ মিনিট বা ২ মিনিটের জন্য একটা ট্রেড ফেলে বসে থাকবো। ওকে? আচ্ছা, আবার যখন আপনি বসে থাকবেন, মার্কেট এখানে এসে টাচ করবে, আবার ১ মিনিট বা ২ মিনিটের একটা ট্রেড নিবেন টাইমারে। আপনি ১ মিনিটের নিবেন না, ২ মিনিটের নিবেন না, ৫ মিনিটের নিবেন, সেটা আমি আপনাদের পরে বুঝাবো। ওইটা এখন আপনার বোঝার দরকার নেই। আপনি শুধু এখন এইটা বোঝা শেখেন যে আপনি এইরকম অবস্থায় একটা লাইন ড্র করবেন। ১ম এ ওই পয়েন্টগুলো এইভাবে সিলেক্ট করে নিবেন। করে এরকম একটা লাইন ড্র করবেন। কইরা যখন এই লাইনের কাছাকাছি আসবে, এরপরের ক্যান্ডেল থেকে আপনি পরবর্তীতে এই যে মার্কেট এইটাকে ব্রেক না করা পর্যন্ত আপনি আপে ট্রেড করবেন। এটা আপনার ১ম লজিক। এখন এখানে কোন ক্যান্ডেলে ট্রেড জি, করবেন বা করবেন না সেটা আমি আপনাকে পরে শিখাবো। ঠিক আছে? ঠিক, জি, আপনি আপনি জাস্ট আপনি চিন্তা করবেন যে মার্কেট এখানে এসে টাচ করলো, তো আমি যেহেতু আপট্রেন্ডে মার্কেট, আমি যতগুলা ক্যান্ডেল পাবো প্রত্যেকটা ক্যান্ডেল আপট্রেন্ড করব, আপে ট্রেড করব, এবং এই লাইনটাকে এটা একটু ভালো করে আঁকাই। এই যে দিয়া হরাইজন্টাল লাইন দিয়ে আঁকাই, বুঝতে পারছেন? না হলে এটা বোঝা যাচ্ছে না। এই যে এটা না, এই যে ক্যান্ডেলের এটা, এই যে হাই, মানে ক্যান্ডেলের যেখানে ক্লোজ হইছে, হ্যাঁ? এই ক্লোজিং এর লাস্ট যে এই এই পর্যন্ত আপনি করবেন।
হরাইজন্টাল লাইনটা আঁকাইলেন, ওকে। সো আপনার যখন এই মার্কেটটা এই আচ্ছা ক্যান্ডেলটা যখন মানে ক্রস করে ফেলছে, আপনার ওই ওই ট্রেডটা আপনার ক্লোজ, ওকে, আপনি আর ট্রেড করবেন না, ওকে। ওকে। আবার আপনি বসে থাকবেন যে মার্কেট কখন আবার ঘুরে এই লাইনটাকে টাচ করে, টাচ করছে, রিজেকশন নিছে, আপনার আবার ট্রেড করা শুরু করেন। একটা, দুইটা, তিনটা, চারটা ট্রেড করছেন, একটা রেড ক্যান্ডেল আসছে, একটা লস, চারটার মধ্যে একটা লস, ভাই কত পার্সেন্ট উইনিং রেশিও হয়? 75%, ওকে। জি আচ্ছা, আবার আবার যখন এই যে এটা কিন্তু মানে এটা কিন্তু মেজর সুইং, ওকে, বাট এখানে কিন্তু একটা মাইনর সুইং তৈরি হয়েছে, খেয়াল করছেন? এই যে এটা একটা মাইনর সুইং তৈরি হয়েছে এবং এই লাইনটাকে জি ব্রেক ভাই। করছে। যখন এই লাইনটাকে ব্রেক করছে, আপনি বসে যাবেন, আর ট্রেড করবেন না, চুপচাপ বসে থাকেন। আপনি আবার মার্কেটটাকে এখানে ঘুরে আসতে দেন, আবার এখানে আসবে ও। আসছে ভাইয়া, এখানে আসছে, জি আসছে। আসছে। কয়টা ট্রেড নিছেন? 1, 2, 3, 4, উইন। জি আচ্ছা, এখানে দেখেন এই যে হাইটা যখন ব্রেক করে ফেলছে, কোন ক্যান্ডেলে ব্রেক করছে? এই ক্যান্ডেলে, এই যে এই ক্যান্ডেলে। তো আপনি যখন এখানে জি ব্রেক করে গেছে, তখন তো আর আপনি ট্রেড করবেন না, বসে থাকবেন, তাই তো? জি আচ্ছা, বসে থাকার পরে আপনি মার্কেটটা এখানে ব্রেক করছে, মানে এখানে আবার এসে লাইনটাকে টাচ করছে, লাইনটাকে টাচ করলে তো আমার তো আপে ট্রেড নেওয়ার কথা, তাই না? আমি নিছি একটা আপে ট্রেড, বাট আমি এটা লস করছি। তারপর কি আমি আর ট্রেড জি। করব? রাগ করে যায় আমার লস দিলে আমি উপরে ট্রেড করবো একটা, এটা কি আমরা করব? না না না। করব না, আমি বসে থাকবো। তার মানে আমি বুঝতে পারবো যে আমার আপাতত আর এই এখান থেকে আপাতত আমার আর ট্রেড করার নাই, আমি চুপচাপ বসে থাকবো, আমি আর ট্রেড করবো না এখানে। ও মার্কেট তারপরে এখান থেকে যত আপনি আবার মার্কেট যখন আবার ঘুইরা এখানে গেছে, এটা ক্রস করছে, করে জি আবার নিচে আসছে, এই যে দেখেন, এরপর থেকে আমি রেজেকশন আবার ট্রেড নিচে করা নিচ্ছে শুরু নাকি? করবো। 1, 2, 3, 4, 5, ঠিক আছে, কারণ আশেপাশে কিন্তু আর হাই না, নাই, জায়গা নাই মার্কেটের, দেখছেন? জি এদিকে আছে, নাই। সো আমি তো ওইদিকে নাই, আমি তো করতেই থাকবো। যখন আবার মনে করেন যে আপনাকে আমি আপনি পরে বুঝবেন যে কোথায় কি একটা রেড ক্যান্ডেল হইতে পারে। এটা তো আমি আপনাকে এটা জাস্ট দেখাচ্ছি হলো একটানা ট্রেড করার জন্য, বাট আমি কি আপনাকে বলবো 5টা ক্যান্ডেল ট্রেড করেন না? আপনি এখান থেকে বেস্ট 2টা বা 3টা ট্রেড করবেন $10 করে, ঠিক আছে? 3 10 এ $30 ট্রেড করবেন, $25 প্রফিট, মার্কেট ওদের জন্য শেষ। সো আপনার কি মনে হয় এই পলিসিতে যদি কাজ করেন, তাহলে এইখান থেকে পয়েন্ট থেকে শুরু করে এই পর্যন্ত একটা লস পর্যন্ত, মানে এই পর্যন্ত 3টা 4টা ট্রেড আমরা বের করতে পারবো না ভাইয়া? এখান থেকে আমরা মেইনলি জি ভাই। কাজ শুরু করছিল এখান থেকে, কারণ আমি তো বসে থাকবো মার্কেট এই পর্যন্ত আসার পর্যন্ত ওয়েট করব। তাহলে এইখান থেকে এই পর্যন্ত আমরা কি 3টা বা 4টা ট্রেড বের করতে পারবো না? জি ভাই। এর তাহলে চাইতে বেশি হবে অনেক। 4টা বা 5টা না, আমরা শুধুমাত্র যেটা শিওর শট সেটা আমরা করবো ভাই, আমরা হুদাই ট্রেড করবো না। ট্রেড করে আমার টাকা নষ্ট করার দরকার নাই, শোনেন, ট্রেড না করা বেটার ট্রেড করার চেয়ে, এটা মনে রাখেন। সো এই কনফিডেন্স তো আপনার জি আসছে ভাই। যে আপনি শুধু জাস্ট ওই বগের মতো মার্কেটে এই 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 দাগটা টাইনে আপনি যখন দেখবেন এই ঘটনা ঘটতেছে, এই একটা দাগ টানবেন, টাইনে বসে থাকবেন, ওকে। বসে থাকবেন, জি ভাই। বসে থাকার পরে যখন আসবে, আপনি ততক্ষণ তো ট্রেড করবেন, এই যে যে লাইনটা দেখাইছে হরাইজন্টাল লাইন, ওই পর্যন্ত মার্কেট টাচ করলে আর ট্রেড করবেন না, বসে যাবেন, আবার ওয়েট করবেন মার্কেট এখানে কখন আসে, ও ব্রেক করে আর চলে যায়, জাহান নামে চলে যায়। পরে ঘুরে যখন আবার দেখবেন এই লাইনটাকে আবার ও ব্রেক করবে, ব্রেক করে আবার ওই লাইনের কাছে আসবে, যখন এসে ওই লাইনটাকে টাচ করবে, আপনি আবার আপে ট্রেড করা শুরু করবেন, এটা আপ ট্রেন্ডের জন্য, ওকে। জি ভাই। এখানে আপনার কোনো প্রশ্ন আছে বোঝার? প্রশ্ন থাকলে আমাকে ইনবক্সে করেন, এখানে করেন না, ওকে। আমি এখানে কোশ্চেনটা নিচ্ছি না আপনার। আচ্ছা, এই কি রে, মাউস কই গেল? আচ্ছা, এবার আসেন। আচ্ছা ঠিক আছে। এখন হলো মার্কেট উপরে গেলে সর্বোচ্চ কত উপরে যাইতে পারে, আর নিচে নামলে সর্বোচ্চ কত নিচে নামতে পারে, এটাও তো আপনাকে বুঝতে হবে নাকি? বুঝতে জি হবে ভাই। না? জি সো মার্কেট যখন নিচে নামবে, সর্বোচ্চ মার্কেট এই লাইন বরাবর নিচে নামবে, এর নিচে নামবে না। এই যে এই লাইনটা যেটা আঁকাইছি,
আচ্ছা। সো আপনি যখন এই লাইন বরাবর মার্কেটে আসবে তখন আপনি মার্কেটে ট্রেড করা, আপে ট্রেড করা শুরু করবেন। আমি একটু কাশি আসছে, একটু কাশি দিয়ে আসছি। জি ভাই। আপনি আপনি ও জাহান নামে যাক, ও ঘুরে আবার মার্কেট এখানে আসবে, ও ব্রেক না করা পর্যন্ত আপনি ওকে উপরে উঠাবেন। যখন ব্রেক করবে আপনি চুপচাপ বসে থাকবেন যে ও আবার আসুক, সেই লাইনটা আবার ব্রেক করুক, করে আবার যখন ঘুরে এখানে আচ্ছা। আসবে তখন আমি আবার তোমাকে ট্রেড করবো। বাট আপনি এখানে একটা চিন্তা করলেন, ঠিক আছে এই লাইনে আসছে, আমি একটা আপে ট্রেড করলাম, লস হয়েছে, ওকে আলহামদুলিল্লাহ, লস হয়েছে, ভালো হয়েছে, কোনো সমস্যা নেই, চুপচাপ বসে থাকেন। ও আবার আসবে, আইসা এটাকে ব্রেক করছে, আবার যখন ব্রেক করছে তাহলে আপনাকে বুঝতে হবে সর্বোচ্চ আবার এই পর্যন্ত আসবে। এরপর আপনি রিভেঞ্জ নেন, অসুবিধা নাই, তো প্রতিশোধ তারপরে নেন আপনি। বাট আপনি যদি এখানে প্রতিশোধ নেওয়া শুরু করতেন, এটা আপ হয় নাই, এটা আপ হয় নাই, এই একটা, এতক্ষণে তো আপনার ব্যালেন্স জিরো। ট্রেডিং এ মানুষ জি এইভাবেই ভাই, এই হারে। কাজে করলাম। এইগুলো করা যাবে না, ঠিক আছে? তাহলে আপট্রেন্ড যদি আপনি হন, এখন আপনি বুঝলেন ও সর্বোচ্চ কত নিচে আসতে পারে, এটা তো বুঝছেন। জি ভাই। তাহলে মোল্লার দৌড় কোন পর্যন্ত ভাইয়া? মসজিদ পর্যন্ত। এই মসজিদ জি, পর্যন্ত। এইটা হলো ওর মসজিদ। ও এখানে এসে নামাজ পড়বো ভাইয়া। ভাই একটু মাউস ঝামেলা করতেছেন, এই পয়েন্টটা ছোট হয়েছে তো খুঁজে পাই না। আচ্ছা, ওর মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, তাহলে মোল্লা সর্বনিম্ন এই মসজিদে আসতে পারে, এখন সর্বোচ্চ কোথায় যেতে পারে সেটা তো বুঝতে হবে, তাই তো ভাইয়া? জি ভাই। জি জি। যেটাকে আমরা পসিবল ডিরেকশন বলি আর কি, ওকে, মানে কত দূর পর্যন্ত যেতে পারে। আমরা যেহেতু ছোট ট্রেড করব, 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট, ব্যাক মিনিটের, সো আমার সর্বোচ্চ ওর দূরত্ব থাকবে এই যে, এটা যে লেখা আছে না ভাইয়া, এটা বলেন না কি লেখা, জি জি। এটা যে লেখা আছে, এইটাকে যখন ব্রেক করবে তখন আপনি বসে যাবেন, আর দরকার নেই, আমার ব্রেক করছে, এনাফ, ওকে, আমি আর করব না, আমি আবার ওয়েট করব, ও ঘুরে আবার এখানে আসুক, মসজিদে আসুক, নামাজ পড়ুক, তারপরে আমি আবার ওকে কি করব, যাব। আবারও কিন্তু এই যে ব্রেক করে ফেলছে, এখানে তো অলরেডি ব্রেক করছে, এখানে ব্রেকের জায়গা নাই। বাট আমি তো এই আপনাকে বলছি আপনি স্টপ হয়ে যাবেন এইখানে, ও জাহান্নামে যাক, ও যদি এত দূরে চলে যায় আমি একটা ট্রেডও করবো না, দরকার নাই তো আমার, ও সোজা যায়। বাট যখন ও ঘুরে আবার আমাকে এই যে সরি এখানে আসছে, এই যে এই জায়গাতে আসছে, তার মানে কি ও আমার এলাকায় আসছে, আমি এখন ওরে কোপাবো। এই পর্যন্ত কোন পর্যন্ত কোপাবো ভাইয়া? এই যে সর্বোচ্চ এই পর্যন্ত কোপাবো ওকে, এই যে লাইনটা আছে, এই যে এটা, এই পর্যন্ত কোপাবো, এই পর্যন্ত। জি ভাই, দেখা যাচ্ছে। ওকে, সো যেটা বলতেছিলাম সেটা হলো যে তাহলে আমার এলাকায় ও এখন চলে আসছে, এখান থেকে এ পর্যন্ত, আমি এখান থেকে ওকে কোপ শুরু করব, আবার ওয়েট করবো, এই পর্যন্ত আসছে, আমার এলাকায় কোপ শুরু করব। বাট কোপাবো কোন পর্যন্ত? এই এই যে এই লাইন পর্যন্ত সর্বোচ্চ, আমি এখানে বসে থাকবো, এখানে আসছে, আমি এই লাইনটাকে ব্রেক করা পর্যন্ত কোপাবো, আর করব না, আবার এখানে আসছে, আমার এই লাইনটা ব্রেক পর্যন্ত করাবো, কোপাবো, ওকে ভাইয়া। জি আবার নিচে আসছে, আমার এখানে ফাঁকি মারছে, হ্যাঁ, বিট্রে করছে, অসুবিধা নাই, তুমি থাকো, বিট্রে করো। তুমি আবার এদিক দিয়ে ঘুরে আসছো এখানে, এসে আমার পাড়ায় আবার আসছো, এই যে আমার পাড়াতে এসে টাচ করছো, সো আমি এখান থেকে তোমাকে আপে উঠাবো, 1 2 3 4, এটা এটা ক্লোজ করছে, ক্রস করছে, সো আমি আর ট্রেড করবো না। আবার এখানে গেছে, আবার নিচে আসছে, এটাকে টাচ করছে, সো আমি এখান থেকে একটা ট্রেড পাইছি, আবার দেখেন এখানে ক্রস করে ফেলছে একটা দিয়ে, সো আমি এরপরে ট্রেড করবো না, বসে থাকবো, ওকে। আবারও এখানে জি আসছে, জি। এসে এখানে টাচ করছে, আমি একটা ট্রেড করব। ভাই এখানে এতগুলো ট্রেড তো আমার করা লাগে না, আমি করব সারাদিনে 5টা ট্রেড, 5 10 $50 ট্রেড করব, $50 আমার $40 বা $30 লাভ হবো, $30 মানে 3 4 হাজার টাকা, মাসে আমার 1 লাখ টাকা। ভাই বাংলাদেশে 20,000 টাকা ইনকাম করতে অনেক কঠিন, সারাদিন রিক্সা চালানো লাগে, ঠিক আছে ভাইয়া? জি ভাই। তো জি সর্বোচ্চ ভাই। কোথায় আর সর্বনিম্ন কোথায় নামতে পারে, এটা এটা তো বুঝতে পারছেন। জি ভাই। এখন আপনাকে যদি আমি ডাউন ট্রেন্ডে দেখাই, সেম জিনিসটা যদি আমি ডাউন ট্রেন্ডে দেখাই আপনাকে, ওকে, আমি এটা ডিলিট করে দিলাম এখান থেকে। সো আপনি যেটা করবেন, এখানে আসবেন, এটা নিবেন, এই যে এখানে শুরু হয়েছে, আঁকাইছেন, তাই জি। না? এখন ও তো এই লাইনে আসেই নাই,
কোথায় আসছে? আমরা কিন্তু দেখেন মার্কেটে বসছিলাম কোথায়? এই যে এইখানে, তাই না? এই পজিশনে মনে হয় ছিলাম আমরা যখন। তো এই যে আসছে জি মার্কেট এখানে আইছে, বুঝেন কিন্তু জি মার্কেট এখানে আসছে, এটা ডাউন ট্রেন্ড হোক আর আপ ট্রেন্ড হোক, মার্কেট আমার এলাকায় আসছে তো, জি এটা কিন্তু ডাউন ট্রেন্ড মার্কেট, এটা বুঝেন। বাট এখানে যখন তৈরি হয়েছে মার্কেট, এখানে ডাউন ট্রেন্ড, এই যে এটাকে ভেঙে ভেঙে আসতেছে লোয়ার লো করে করে, তাহলে কি আমি এখান থেকে আপের ট্রেড নিব? আমার এখানে এসে টাচ করছে, না তাহলে কি আমি আপের ট্রেড নিব না? না ভাই। বাট এখানে আবার আপ ট্রেন্ড শুরু হয়েছে, ঠিক আছে। সো আমি ঘুরাইয়া কি করব, জি এই লাইনটাকে ঘুরাইয়া এখান থেকে আঁকামো তো। এই যে এটা সুইং, সুইং এর একটা জায়গা, ঠিক আছে। সো সুইং এর জায়গাগুলোতে এটা টাচ করতে হবে, ঠিক আছে। সো এই যে মার্কেট এখানে জি আসছে, টাচ করছে, ধরেন আমি এটাকে আপের একটা ট্রেড নিলাম এখান থেকে, এই যে এই ক্যান্ডেলটা আমি এখান থেকে আপে ট্রেড করছিলাম, উইন হয়েছে ভাইয়া। তো রানিং মার্কেট চলতেছে, ধরেন আমি এই এখন যে ক্যান্ডেলটা চলতেছে 1 মিনিটের একটা ট্রেড করলাম আপে, এখান থেকে এই যে টাচ করছে না, এটা আমি আপে ট্রেড জি করলাম, ধরেন আমি আপে ট্রেড করছি এটা $10 একটা, দেখি উইন হয় কিনা, আপনি লাইভ মার্কেটেই দেখাই যে এটা কাজ করে কিনা। এটা কাজ করে নাই, লস গেছে আমার, অসুবিধা নেই, লস গেলে কি আমি রিভেঞ্জ নেবো? অবশ্যই এখনো শেষ হয় নাই, 29 সেকেন্ড সময় আছে, দেখি এই লাইনের উপরে ক্লোজ দেয় কিনা। আচ্ছা এইটা মনে হয় আমাদের লস দিবে, হ্যাঁ। সব ব্রেক করছে, অসুবিধা নাই, আমি লস করছি, কোনো সমস্যা নেই। আমি আর রিভেঞ্জ ট্রেড নিব না, আমি এখানে ট্রেডই করবো না, দরকার আছে না, আমি পরে অপরচুনিটি খুঁজবো, ঠিক আছে ভাইয়া, জি বুঝতে পারছেন? হ্যালো। জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, জি ভাই। এটা আমি কিন্তু বলছি এটা কিন্তু সবসময় কাজ করবে সেটা না কিন্তু, কারণ কাজ না করলে আমার সমস্যা নাই তো, আমি ট্রেড করব না, আমি একটা লস করছি, আমি অফ হয়ে যাব, ওকে। আচ্ছা, এখন ডাউন ট্রেন্ডে আমরা যেটা লাইনটা আঁকাবো, সেটা লাইনটা আমি একটু উল্টা আঁকাইছি, তো এই জন্য একটু ঝামেলা হয়ে গেছে, একটু দাঁড়ান। ডাউন ট্রেন্ডে আমরা লাইন ড্র করব হলো, এখানে এইটা সুইংটা অত ভালো হয় নাই, আমি জাস্ট আপনাকে ম্যানুয়ালি দেখাই। দেখেন আমার প্রথম যে লো ছিল, প্রথম লোটা আমার এইটা, এই যে এই পয়েন্টটা, তাই না? জি আমি একটু এটা ম্যানুয়ালি দেখাই, আপনি একটু ম্যানুয়ালি ড্র করেন আর কি। সো আমার প্রথম যে লো, লো মানে সবচেয়ে লো ছিল এটা, তাই না? এই যে এই জায়গাটা। সো মার্কেট এখানে কি জি হলো, তাহলে এরকম গেছে, এরকম আসছে, এরকম গেছে, তাই তো? সো জি এখানে এখানে আমার যে লাইনটা আমি ড্র করব, সেই লাইনটা ড্র করব আমি হলো এইখান থেকে, এইখান থেকে ড্র করব, এই যে এইটা, ঠিক আছে। আপ ট্রেন্ডে হবে হলো আচ্ছা। নিচ থেকে, আর ডাউন ট্রেন্ডে হবে হলো উপর থেকে, ঠিক আছে। কারণ আমরা ডাউন ট্রেন্ডের অপরচুনিটি কোথায় খুঁজবো? ডাউন ট্রেন্ডের অপরচুনিটি খুঁজবো না, জি ঠিক আছে। আমি তো ডাউন ট্রেন্ডের অপরচুনিটি খুঁজবো। সো আপ ট্রেন্ডের ক্ষেত্রে হবে হলো নিচ থেকে উপরে, আর ডাউন ট্রেন্ড হবে উপর থেকে নিচে। সো মার্কেট যখন এখান থেকে এই যে ব্রেক করছে দেখেন, এখান থেকে আসছে, এখানে যখন আসে আবার যখন এই মার্কেটটাকে টাচ করছে, তারপরে কিন্তু সে নিচে নামা শুরু হয়েছে, ওকে। আবার এখানে আসছে, টাচ করছে, নিচে নামছে, এরপর আর ওকে টাচ করতে যায় না, সো আমরা ট্রেড করব না, ঠিক আছে। এই যে এই জি পয়েন্টগুলো থেকে আমরা ট্রেড করা শুরু করব। সো আপনার যেটা কাজ হলো, এই যে লাইনটা, এই লাইনটা ড্র করবেন, আর আপনি মানে ডাউন ট্রেন্ডে এই লাইন একটা ড্র করবেন, আর আপ ট্রেন্ডে লাইন ড্র করবেন, করে আপনি নিজের মতো করে কিন্তু যে হায়ার হাই এবং হায়ার লো, এটাকে নিজের মতো করে করবেন। আপনি আপাতত ইন্ডিকেটরের হেল্প নেবেন না, ওকে। কারণ আপনাকে নিজে ড্র করা শিখতে হবে। আচ্ছা।
জি ভাই। আপনাকে আবার এটা নিজের মতো করে শিখতে হবে। এই যে নিজের মতো করে শিখতে হবে। কিভাবে করবেন? ফাইনালি আবার একটু ড্র করে দেখাই দেই। সো এটা দেখানোর পরে আজকে ক্লোজ করে দিব আর কি। ওকে। সো আমরা ছোট ছোট পয়েন্টগুলো ইউজ করব, ছোট ছোট সুইং পয়েন্টগুলো আমরা ইউজ করব। ধরেন এখানে যদি আমি ছোট সুইংটা ইউজ করি, এটা আমার ছোট ছোট সুইং। ওকে, এই যে এটা 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 আমার ছোট সুইং পয়েন্ট না ভাইয়া? আচ্ছা, সো এটা জি করবেন, এখানে যাবেন, ট্রেন লাইনটা নিবেন, এই ছোট পয়েন্ট থেকে এই পর্যন্ত একটা দাগ টানবেন এরকম। আরে বাঁকা হলো কেন? আচ্ছা আমি ট্রেন লাইন নিয়েই আঁকাই। একটু শুরুর দিকে কষ্ট হবে ভাই, একটু কষ্ট করেন। এই যে এটা আমার সুইং লো না? জি সো আমি এইখান থেকে আঁকাবো। এই যে ছোট পয়েন্ট এটা। কেন? কারণ হলো মার্কেট এখানে গেছে, একটা লো তৈরি করছে, এই উপরের হাইটাকে ব্রেক করছে এইটা, তাই না? সো জি আমার এটা হলো সুইং এর নিচে, ঠিক আছে? সুতরাং আমি আপনাকে যে পদ্ধতিতে দিছি, একটা ট্রেন লাইন নেবেন, এখান থেকে একটা ট্রেন লাইন আঁকাবেন, আঁকানোর পরে এই যে দেখেন ট্রেন লাইন এখানে এসে টাচ করছে, একটা আপ দিছে, মানে গ্রিন ক্যান্ডেল দিছে। সো এটা যখন ক্লোজ করছে, আমি আর এখানে ট্রেড করব না। করব না। তাহলে আমাকে আবার আরেকটা কি করতে হবে? আরেকটা জায়গাতে দেখেন এখানে ও আমাকে আরেকটা সুযোগ দিছে এখানে। এখানে আসছে, এখানে আসছে, আসছে না? জি এখানে জি গেছে। সো এই লাইনটাকে ব্রেক করছে। তাহলে আমার কাজ হবে কি? এটাকে মার্ক করা, কইরা আমার এখানে গিয়া ট্রেন 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 লাইনটা নেওয়া, নিয়ে আমার এইটাকে ই করে এরকম একটা সিস্টেম তৈরি করা। তারপরে কি করা? বসে থাকবো। ও যখন এখানে আসবে, এসে যখন আবার টাচ করবে, তখন আমি আপের জন্য ট্রেড করা শুরু করব। এটাকে যখন ব্রেক করে যাবে, তারপরে আমি আর ট্রেড করব না। ঠিক আছে? সো এগুলা কিন্তু ছোট ছোট পয়েন্ট, বুঝেন? এগুলো হলো ছোট পয়েন্ট। আর বড় পয়েন্ট হলো কোনগুলা? এইগুলা। সো আপনি বড় পয়েন্টগুলোও কাজ করবেন, ছোট পয়েন্টগুলো কাজ জি করবেন। জি এটা আপনি প্রতিদিন যে কয়েকটা জি করবেন, করে আমাকে স্ক্রিনশট দিবেন যে ভাইয়া হয়েছে কিনা। এটা আপ ট্রেন্ডে গেল, ডাউন ট্রেন্ডে আপনি একটু নিজের মতো করে নিন তাহলে। ওকে? সো আমরা মেইনলি যে কাজটা করব, এই বড় পয়েন্টগুলোকে আমরা অ্যাভয়েড করব। বড় পয়েন্টগুলো বের করার আরো কিছু নিয়ম আছে, আচ্ছা, সেটা একটু আপনাকে বলে দেই। তাহলে একবারে শেষ হয়ে যাবে। মানে এই জিনিসটা নিয়ে আমি আর সেকেন্ড টাইম বসতে যাচ্ছি না আরকি। ওকে? সো আমরা সবসময় ছোট পয়েন্টগুলো নিয়ে কাজ করব। এই যে এখানে একটা ছোট পয়েন্ট হয়েছে, আচ্ছা আমি আমি বসে থাকবো, আসবে একটা ট্রেড করব। আবার একটা ছোট পয়েন্ট পাবো, বসবো, একটা ট্রেড করব। আবার একটা ছোট পয়েন্ট পাবো, এখানে আঁকাবো, এখানে আসবে, একটা ট্রেড করব। আবার একটা ছোট পয়েন্ট পাইছি, একটা ট্রেড করব। মানে আমরা সিঙ্গেল সিঙ্গেল ট্রেড করব। এতক্ষণ তো আপনাকে বলছিলাম একটা ট্রেড করে যাবেন, এখন না। আমরা বড় পয়েন্টে ট্রেড করব না। আমরা এখান থেকে আসছে, এখানে আসছে, আমি এখান থেকে আঁকাইছি, এই লাইনটা ক্রস করছে, আবার যখন এসে লাইনটাকে এখানে টাচ করছে, আমি একটা আপডেট করি। দেখেন এটা কিন্তু রেড ক্যান্ডেল হয়েছে, বাট এখান থেকে ট্রেড নিলে কিন্তু আমি উইন করতাম। ঠিক আছে? জি আর এই উপরে যে এই, ক্লোজ হয়েছে। জি, আর এই যে এই ক্যান্ডেলটা দেখতেছেন না, এই যে এটা, এই যে এটা ক্যান্ডেলের নাম বলেন না, জাস্ট দেখেন, এগুলোকে ট্র্যাপ ক্যান্ডেল বলে। ওকে? এটা ট্র্যাপ ক্যান্ডেল কেন হয় সেটা পরে আপনাকে জানাবো, যে কোথায় এটা এরকম হলে ট্র্যাপ ক্যান্ডেল হয় আর কোথায় বসলে আপনার ট্র্যাপ ক্যান্ডেল হয় না। এটা দ্বারা কি বোঝায়? এতদিন কি শিখছেন? এরকম যদি কোনো জিনিস হয়, এটা হ্যামার না? জি হ্যামার কি হয়? মার্কেটকে রিভার্সাল করে না? রিভার্সাল তো তো করে। কই? না, রিভার্সাল না, মার্কেট ওইদিকে যায় আর কি। ওইদিকে শক্তি দেখেন না, কি শক্তি দিছে এখান থেকে এই পর্যন্ত। কারা শক্তি দিছে? সেলাররা না? জি সেলাররা। তা সেলাররা যদি শক্তি দেয়া থাকে, তাহলে পরের ক্যান্ডেল তো সেল ক্যান্ডেল হওয়ার কথা, হয়েছে তো বাই ক্যান্ডেল। তার মানে এটা হলো জি মার্কেটের ট্র্যাপ। এখন কোথায় এটা ট্র্যাপ হবে সেটার জায়গা আছে স্পেসিফিক, সেটা পরে শেখাবো আপনাকে। ওকে? আপনি এখন যেটা কাজ হলো, মার্কেটের এইভাবে আঁকাবেন, ড্র করবেন, আর ওই লাইনটা আঁকাবেন। আপনার কাজে এইটুক। আঁকানোর পরে দেখবেন জি যে কোথায় আপনি মাথা দিয়ে একটা আইডিয়া করবেন যে কোথায় ট্রেড প্লেস করলে এই ট্রেডটা আপনার উইন হতো। আপনি ওই জিনিসটা করবেন, বাট কোনো এখন কিন্তু আপনি ট্রেড প্লেস করবেন না। ট্রেড প্লেস করার কিছু নিয়ম আছে। ওকে?
আচ্ছা। সো আপনার যদি কোনো প্রশ্ন থাকে আমাকে ইনবক্সে নক করবেন। এখন এই জিনিসটা আমি আপনাকে ছোট ফ্রেমে দেখালাম। আমরা কোনোদিনও ১ মিনিট টাইম মানে ১ মিনিট টাইম টাইম ফ্রেম ১ মিনিট টাইম ফ্রেম আপনার করে অ্যানালাইসিস করে জীবনেও ১ মিনিটের ট্রেড আমরা নিব না। এটা মাথায় রেখেন। ঠিক আছে? আচ্ছা। আমরা ১ মিনিটের যদি ট্রেড নেই তাহলে আমরা অ্যানালাইসিস করব ৫ মিনিটের টাইম ফ্রেমে। সেটা বাইনারির জন্য। ওটিসিতে করেন আর যেখানেই করেন কোনো সমস্যা নেই। আমরা ৫ মিনিটের চার্ট অ্যানালাইসিস করব, কইরা ট্রেড নিব ১ মিনিটে। বুঝেন? জি। আর আমরা যদি ৫ মিনিটের ট্রেড করি তাহলে সেক্ষেত্রে আমরা ১৫ মিনিটের চার্ট অ্যানালাইসিস করে ৫ মিনিটের একটা ট্রেড করব। আর ৫ মিনিটের ওকে। অ্যানালাইসিস করে ১ মিনিটের একটা বা ২টা ট্রেড করব। ভাই ট্রেডিং সারাদিন করা লাগে না। সারাদিনে ২-৩টা ট্রেড। আমি আজকে ভিডিও দিছি আপনার। দেখছেন? ১০ মিনিটের একটা ভিডিও দিছি। দেখছেন? আমি তো ইন্ডিকেটর দিয়ে ট্রেড না ভাই, নিছি। আপনি দেখেন লাস্ট ইউটিউবের ভিডিওটা দেখেছি। ইউটিউবের একটা ট্রেড আমি আপনাকে লিংক পাঠায় দিচ্ছি। একটু দেখেন। ওই ইন্ডিকেটর দিয়ে ট্রেড করছি। ইন্ডিকেটর আপনাকেও আমি দিব, কোনো সমস্যা নেই। বাট সেটা এখন না। আপনি যখন এই জিনিসগুলো বুঝে যাবেন যে মার্কেট কোন পর্যন্ত আসে, কোথায় যায়। না হলে তো ইন্ডিকেটরে ডাউনে মারলে আপনি ডাউনে মারবেন, আপে মারলে আপে মারবেন। ইন্ডিকেটরে তো আপনি হেল্প নিবেন যে না, প্রেডিকশন মার্কেট প্রেডিকশন ইন্ডিকেটর বলতেছে যে আপে যাবে। আমারও প্রেডিকশন যে এখান থেকে আপে যাবে মার্কেট। সো আমি তখন আপের জন্য ট্রেড করব। বাট আমার প্রেডিকশন হলো ডাউনে যেতেছে। আপনি আমার ভিডিওতে দেখেন অনেক সময় ইন্ডিকেটর ডাউনে দেয়, আমি আপে ট্রেড নেই। কারণ আমার প্রেডিকশন তো বলতেছে আপে যাবো, মার্কেট আপেই যাবো, যাওয়াই লাগবো, কিছু করার নেই। সো আমরা কিন্তু কখনোই ১ মিনিটের চার্ট অ্যানালিসিস করে ১ মিনিটের ট্রেড নিব না। সো আপনি যেটা করবেন মাল্টি টাইম ফ্রেমে যে জিনিসগুলো দেখালাম এগুলো প্র্যাকটিস করবেন। আমাকে স্ক্রিনশট পাঠাবেন। আমি যখন আপনার স্ক্রিনশটে সন্তুষ্ট হব তখন আমি আপনাকে আমার লিঙ্কটা দিব। আপনি লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করবেন। করে এই ২টা স্ট্র্যাটেজিতে আমি এর নেক্সট ক্লাস হবে আপনার কিভাবে ট্রেড নিবেন। ওকে? একটা ট্রেড আচ্ছা। প্লেস করার কিছু নিয়ম আছে। কিভাবে ট্রেড নিবেন। কারণ ট্রেড একটা জিনিস, ট্রেড প্লেসমেন্টের উপরে আপনার ট্রেড লস হবে অথবা প্রফিট হবে। এটা বিশ্বাস করেন তো। ক্যান্ডেল গ্রিন হইছে, জি। বাট আপনি ডাউনের জন্য ট্রেড নিছেন, বাট এমন একটা প্লেস থেকে ট্রেড নিছেন যে ওইটার নিচে আপনার ক্যান্ডেল ঠিকই ঠিকই ক্লোজ দিছে। সো ট্রেড প্লেসটা খুবই ইম্পর্টেন্ট বিষয়। সো ওইটা না শেখা পর্যন্ত আপনি কখনোই ট্রেড করবেন না। আর আরেকটা জিনিস বলি, যারা একটা ক্যান্ডেলে, আমিও মাঝে মধ্যে করি, হ্যাঁ, ৩-৪টা ট্রেড নেই, বাট যারা একটা ক্যান্ডেলে এরকম ট্রেড নেয়, যারা একটা ক্যান্ডেলে ৩টা ৪টা ৫টা ফুল ব্যালেন্স ট্রেড, মানে যত লোককে আপনার ফলো করা আছে টিকটকে, ইউটিউবে, ফেসবুকে, সব আজকে আনফলো করবেন এবং ব্লক করবেন। ঠিক আছে ভাই। কারণ ট্রেডিং কিন্তু একটা সাইকোলজি গেম। যারা এগুলো করে দেখবেন সবারই ভিআইপি আছে এবং তারা লিঙ্ক দিয়ে অ্যাকাউন্ট করায়। কারণ ওরা যখন এভাবে ট্রেড করবে আপনার মাথায় এটা ঢুকে যাবে, তখন আপনি ওদের অ্যাকাউন্টে যখন তাদের সাথে ট্রেড করতে যাবেন তখন আপনি সেম জিনিসটা ফলো করবেন, আর আপনি লস করলে তাদের লাভ। সো এই যারা এগুলো জি করে, ভাই। একটা ক্যান্ডেলে 20টা 25টা 50টা ১ কোটি ১.৫ কোটি টাকার ট্রেড ফেলে, এটা ভাই ট্রেডিং না। পৃথিবীতে অনেক বড় বড় ফার্ম আছে, হেডস ফান্ড আছে, ব্যাংক আছে, তারা কিন্তু ট্রেড করে। আপনি খেয়াল করছেন আমি যে ওই গোল্ডের একটা ভিডিও দিছি, দেখছেন? আমি কিন্তু এই লাইন আঁকায় রাখছিলাম জি ওইখানে। ভাই, দেখছি। তারপরে ওখান থেকে মার্কেট তো আপে গেছে, কিন্তু মার্কেট কোথা থেকে ক্র্যাশ করছে এবং একটা সেল সিগন্যাল আসছিল। এটা কি আমার আপনার ট্রেডে হয়েছে? না। ৬০০ পয়েন্ট নেমে গেছে একদিনে গোল্ড। আপনাকে বুঝতে হবে। তার মানে ইনভেস্টমেন্ট অন্য কোথাও আছে। আপনি ইউরো ইউএসডি চার্টে ঢুকে দেখবেন, ডের দেখা দেখবেন। আমি আপনাকে দেখাই দিই। সো ট্রেডিং জিনিসটা মানে যা আপনি দেখতেছেন, আমাদের মেন্টররা যা দেখায় ট্রেডিং সেটা না ভাইয়া। এক আওয়ার এই যে ডে চার্টে যাই, এটা হলো ইউরো ইউএসডি ডে চার্টে যাই, দেখেন অনেক ট্রিক্স আছে এগুলার, অনেক ট্রিক্স। এই যে দেখেন, এই যে মার্কেট এখান থেকে যে ওঠা শুরু করছে না, এই যে উঠছে না, আপনি এই ডেটে জি। দেখবেন ১৯ তারিখের ডেটে দেখবেন গোল্ড ডাউনে। এই যে দেখাই, গোল্ড দেখাই, গোল্ড দেখাই। ট্রেডিং খুব মজার জিনিস ভাই। ঠিক আছে? এই দেখেন গোল্ডের চার্ট। ঠিক আছে? কই নামছে দেখেন, কই উঠছিল।
এই যে পয়েন্ট এখানে প্রাইস দেখেন, এই যে হাই প্রাইস এখানে 5,600 প্রায় 56,000 আর কি। নাম ছিল কোথায়? এইখানে আমি আমার ইন্ডিকেটরে দেখি 4,400, জি বুঝছেন? সো 4,000। জি গোল্ড ডাউন হয়েছে, তার মানে কি গোল্ডের সাথে যত কারেন্সি পেয়ার আছে সব আপ হবো, এটা নিয়ম। বুঝতে পারছেন? ওকে। সো আপনি যে কোনো একটা কারেন্সি জি পেয়ার ভাই। অ্যানালাইসিস করতে পারলে রিয়েল মার্কেট আর সবগুলো আপনার জন্য পান্তা ভাত, কোনো বিষয়ই না। অনেক ট্রিক্স আছে, বাট আমারও এত ট্রিক্স দরকার নেই। আমি যেটুকু দেখালাম আপনি করেন, আশা করি যে আমার ক্লাসটা আপনার ভাল লাগছে আর কি। আমি জানি না আমার জি ভাই। ভাল লাগছে কিনা। যদি ভালো লেগে থাকে আমা- একটু একটু সময় দেন। ওকে, সো আমি আপনার একটা রিভিউ নিব। আপনি একটু আমাকে একটা আজকে ক্লাসের বিষয়ে একটা ভয়েসের একটা ফিডব্যাক দিন, ঠিক আছে? বাট কোনো জিনিস আপনি ই করবেন না, মানে কোনো জিনিস আপনি কি করবেন না, মেনশন মানে মেনশন করবেন না না আজকে। না কোনো শব্দ আপনি বলবেন না। আপনার ক্লাসটা কেমন লাগছে, আপনার আপনার আজকে প্রথম ক্লাস, মানে আমার সাথে লাইভে আর কি। আমি আপনাকে হয়তো ইউটিউব ভিডিও দেখতে বলছি, এই ক্লাসে আমি আপনাকে স্ট্র্যাটেজি দিয়ে দিছি। আপনার বুঝতে সমস্যা হয়েছে কিনা, বা এটা দিয়ে অ্যাকচুয়ালি প্রফিট করা পসিবল কিনা, এটা যদিও প্রথম ক্লাস, আরো আমাদের অনেক দূর যাইতে হবে। বাট একটা ক্লাসে আপনার কি মনে হয়েছে, যে কতটুকু মনে হয়েছে, আমাকে একটা ভয়েসে একটা ফিডব্যাক দিন আর কি, ঠিক আছে? এই দেখেন, এই যে আচ্ছা ভাই। এই দেখেন, এই যে এটা গোল্ডেন মানে ইউরো ইউএসডি ডলার না, এটা হলো একদিনের চার্ট। এই দেখেন, এখানেও সেম কাহিনী। এই দেখেন, দেখছেন? কল্পনা জি করেন, আমি আপনাকে ট্রেন লাইন দিয়ে যে কাজটা করতে বলছি সেটা কল্পনা করেন, মিলছে হিসাব? জি ভাই। ভাই সবসময় হিসাব 100% মিলাইতে পারবেন না, বাট আমার তো 100% দরকার নাই ভাই, আমার 90% হলে আমি দিন শেষে প্রফিটেবল থাকবো, 70% হলে প্রফিটেবল থাকবো, 60% হলে প্রফিটেবল থাকবো। আমি তো এখানে গ্যাম্বলিং করতে বসি না, আমি ট্রেডিং করতে বসছি। জি ভাই। এখন আপনাকে বলি, ধরেন আপনি ফরেক্স করেন, আপনি পাইলেন এরকম একটা মার্কেট, আপনি মার্কেটের এই যে এই পজিশনে বসছেন, ধরেন এখানে বসছেন, বসার পরে আপনি দেখলেন যে এরকম হইতেছে। সো আমরা তো অনায়াসে এখান থেকে ট্রেড প্লেস করতে পারবো, এই যে এই ক্যান্ডেল থেকে ট্রেড প্লেস করতে পারবো, পারবো না? জি একদিনের। সো মার্কেট একদিনের যখন আমরা ট্রেড প্লেস করবো এই ক্যান্ডেলে, এখান থেকে যখন আমরা এই যে এই ক্যান্ডেলে যখন ট্রেড প্লেস করবো, এটা কিন্তু একদিনের ক্যান্ডেল, তাহলে একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিনে এসে আমার স্টপ লস হিট হবে। এটা নিয়ম আছে, হ্যাঁ। আমি এটা আপনাকে দেখাই আর কি, যারা মানে ডেট ডেটে ট্রেড করে তারা যেটা করে, ধরেন স্টপ লস রাখছে হলো যখন এখান থেকে ট্রেড করবে এই ক্যান্ডেল থেকে, তখন সে স্টপ লস রাখছে হলো আহ, এই যে এই পয়েন্ট বরাবর, এ- এই পয়েন্টের একটু নিচে রাখছে আর কি, এখান থেকে এই পর্যন্ত, মানে এই লোটা আছে না, এখানে স্টপ লস লস জি রাখছে আর কি। সো একদিন চলে গেছে, তারা এখান থেকে ট্রেড করছে, একদিন যখন চলে গেছে, তখন তারা কি করবে, স্টপ লসটাকে ট্রেইল করবে, কইরা এই যে হাই আছে না, এই পর্যন্ত রাখবে। সো মার্কেট যদি এখানে এসে আচ্ছা। টাচ করে স্টপ লস খায়ও, তখন তাও কি হবে, ওর এখান থেকে এই পর্যন্ত কিন্তু প্রফিট। সো মার্কেট কিন্তু এখানে টাচ করে নাই, না করে কি করছে, ট্রেল করে উপরে চলে গেছে। প্রফিট। সো ওর নেক্সট ডেট যে থাকবে, নেক্সট যে আপনার স্টপ লস, এই যে এই স্টপ লসটা তুলে দিব হলো এই বরাবর। ওকে, সো এই পর্যন্ত প্রফিট। আচ্ছা। তারপরের দিন দিব এই যে তারপরের দিনের হলো আপনার এইখানে, তারপরের দিন এইখানে দিব স্টপ লস। ওকে, সো এই দিনে আইসা ওই আচ্ছা। স্টপ লসটা এখানে হিট করবে এই জায়গাতে। সো হিট ওর করবে কিন্তু অলরেডি 2 দিনের কিন্তু হিউজ 3 দিন। একটা প্রফিট হয়ে গেছে আর কি। এখানে দেখেন, এখানে মার্কেটে যদি যদি বলি 11,600 এরপরে থেকে গেছে আর কি, এখান থেকে প্রায় 17,000 পর্যন্ত গেছে আর কি, 1.17। সো এখান থেকে ভালো একটা প্রফিট, আপনি বোঝেন মার্কেট কই গেছে। আবার দেখেন মার্কেট ঘুরে আবার এখানে আইছে, আইসা দেখেন কি একটা বানাইছে, এই যে এই জায়গা থেকে গোল্ড পড়া শুরু হয়েছিল আর কি। গোল্ড ডাউনে নামছে, আর মানে ইউরো এবং ইউএসডি এগুলো সব উপরে ওঠা শুরু করছে, সবগুলোই উঠছে। ইউরো ইউএসডি যদি দেখেন, আপনি যদি ইউএসডি পেয়ার যদি দেখেন, ইউএসডি যে পেয়ার যদি দেখেন, দেখবেন এই ইউএসডি যে পেয়ার যদি দেখেন, কয় মিনিট আছে ভাই, ওই ইউএসডি যে পেয়ার আবার নিচে নামছে, ও না, এই যে উপরে ওঠা শুরু করছে এখান থেকে, দেখেন। সো এগুলো অনেক হিসাব কিতাব আছে, আমার এত হিসাব কিতাব দরকার নাই ভাই, আমি 5 মিনিটে সারাদিনে ট্রেড করব 3টা 4টা,
$30-40 ইনকাম করব, করে বাইরে যাবো। প্রতিদিন ইনকাম হবে নট নেসেসারি, একদিন দুদিন লসও হইতে পারে। মাস শেষে হিসাব করব, ওইগুলা কেমনে করবেন ওগুলো পরে আপনাকে বোঝাবো। সো আপনি আমাকে একটা ফিডব্যাক দিয়েন। সো মার্কেটে বসবেন, বসে কি করবেন, এই দেখেন এই যে, বুঝছেন, খালি এরকম ড্র করবেন, আর কোনো কাম নাই, ঠিক আছে? সো এর নেক্সট ক্লাসটা হবে আমাদের জি এই যে এইটার উপরে, এইটা, এটাকে সাইডওয়েজ মার্কেট বলে। সাইডওয়েজ করার পরে মার্কেট কি উপরের দিকে যাবে না নিচের দিকে যাইবো, এটা আমরা কেমনে বুঝবো, যেটা দেখে আমি নিউজ ট্রেড করি আর কি। ওকে, সো এই হলো আজকের বিষয়। আপনার যদি কোনো বিষয় থাকে আমাকে অবশ্যই ইনবক্সে জানাবেন। আর ইউটিউবে ভিডিও টিডিওগুলো একটু 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 কমেন্টস শেয়ার করেন, ঠিক আছে? এখানে কাউকে মানে আপনার মাধ্যমে কোনো স্টুডেন্ট পাওয়ার উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো যে আমার কথা শুনে যদি কেউ ট্রেডিং বাদ দিয়ে যদি বন্ধ করে দেয়, এটা আমার জন্য বড় পাওয়া আর কি, ঠিক আছে? কারণ এই যে কমিউনিটিতে যা চলতেছে, যা জি ভাই। ডিপোজিট করবে তাই লস করবে, লস লস লস। কয় মিনিট আছে আর? 5 মিনিট কিভাবে সো আমি এরপরে আপনাকে আমি দেখি একটা অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট করব, করে আপনার ওখানে দিয়ে দিব আপনাকে, কি বলে, লিঙ্কটা দিয়ে দিব, করলে তারপরে আপনি কোডেক্সে একটা অ্যাকাউন্ট করবেন। যখন আপনি মোটামুটি 4-5 মাস লাগবে আপনার সাইকোলজি এবং ডিসিপ্লিনের ক্লাসগুলো শেষ করতে। তো শেষ হওয়ার পরে আপনি যখন ডিপোজিট করবেন, ডিপোজিট করার পরে $1 করে ট্রেড করবেন মোটামুটি 1 মাসের মতো। সো $30 মতো আপনার, 50-60 ডলার। আর ও, একটা জিনিস আপনাকে বলা হয় নাই, আপনি কিন্তু 6 মাস পরে টাকা ডিপোজিট করতে হবে, মানে 6 মাস বা 5 মাস। সো আজকে থেকে আপনি এই মাস থেকে একটা টাকা জমানো শুরু করবেন, আমি বলছি আপনাকে ভিডিওতে, 2,000 বা 3,000 করে পার মান্থ জমাবেন। ওকে, যেটা আপনার এক্সট্রা টাকা, জি বা 1,000 করে জমান, 4 মাসে 4,000 টাকা হলে এটা হবে আপনার ট্রেডিং ক্যাপিটাল। ওকে, ঠিক মানে আছে। মিনিমাম আপনাকে চেষ্টা করতে হবে 5 মাসে মিনিমাম $200 করতে। বাট মানে সাইকোলজির জন্য এটা ভালো ক্যাপিটাল না হলে হয় না, বুঝতে পারছেন? ঠিক আছে ভাই। মাথায় প্রেসার বাড়ে। জি চেষ্টা করবেন মিনিমাম $200 জন্য আর কি। বাট আমি আপনাকে কিন্তু আমার লিঙ্ক থেকে যখন অ্যাকাউন্ট করাবো, তখন আপনার টেস্টিং এর জন্য হয়তো আপনাকে সর্বোচ্চ $20 ডিপোজিট করতে বলবো। আর যদি এরকম হয়, অ্যাফিলিয়েটের নিয়ম আছে যে 10 জন হয়তো হয় আর কি, সো এর মধ্যে হয়ে যাবে আশা করি 10 জনের বেশি। এবং ওরা যদি আমাকে উইথড্র দেয়, আপনি যে টাকা লস করবেন, যদি ধরেন আমার কথার কথা, আমি আপনাদের 20 জনের অ্যাকাউন্ট থেকে আমি টাকা পাইছি $100, তাহলে আপনারা 20 জন আছেন না, 20 জন $5 করে, আপনি যে টাকা লস করছেন ওটা পার্সেন্টেজ হিসাবে আমি আবার আপনাকে বাইন্যান্সে ফেরত দিয়ে দিব। ওকে, মানে এটা হলো, আপনি যেহেতু ঠিক আমার আছে। স্টুডেন্ট, আপনি না, আপনারা যেহেতু আমার স্টুডেন্ট, যদি ওরা ভেলেটে টাকা আমার দেয়, কারণ প্রথম দিকে আপনি লস করবেন, এটা আমি জানি, সাইকোলজি ঠিক করতে গেলে আমারও হয়েছে লস, আমি যে লস করি নাই সেটা না, আমারও লস হয়েছে। লস করার পরে টাকাটা আমি আপনাদের আবার ফেরত দিয়ে দিব, অসুবিধা নেই, ঠিক আছে? আচ্ছা আর আর আপনার অ্যাকাউন্ট করানোর উদ্দেশ্য হলো, আমি কিন্তু এখন করাবো না, আপনি অ্যাকাউন্ট করে রাখবেন, আমি যেদিন বলবো আমার কাছে অনুমতি নেই তারপর ডিপোজিট করতে হবে, এর আগে ডিপোজিট করতে পারবেন না। ওকে, ঠিক ঠিক সো আছে ভাই। এটার উদ্দেশ্য হলো আপনার অ্যাকাউন্ট হিস্ট্রিটা আমি দেখতে পারবো। আমি আপনারে বলতেছি সিঙ্গেল ট্রেড করবেন, আপনি একসাথে 3 ট্রেড মেরে দিছেন, ওইটা আমি দেখতে পারবো। ওই কাজ করলে ব্লক খাবেন, ঠিক আছে? আর একটা জিনিস মনে রাখেন, ট্রেডিং একটা গুরুমুখী বিদ্যা, ট্রেডিং একটা গুরুমুখী বিদ্যা, গুরুমুখী বিদ্যা বোঝেন? জি উস্তাদের মানে কথা জি, শোনা যেমন লাগবে। গান, এটা গুরুমুখী বিদ্যা। দেখবেন প্রত্যেকটা ভালো, অরিজিৎ সিংও একজনের টিচার ছিল, তার বাউল, ওই যে তার একটা বাউলই হচ্ছে, তার বস বাউল ছিল, অরিজিৎ সিং এর বস। সো এটা গুরুমুখী বিদ্যা, গুরুর সাথে কোনো প্রতারণা করবেন না, করলে জীবনেও প্রফিটেবল হতে পারবেন না। এটা বদদোয়া না, এটা সিস্টেম, ঠিক আছে? জি ভাই। ওকে, আপনি যদি কখনো কাউকে শিখাইতে চান আমার কাছে অনুমতি নেবেন, যে বস আমি শিখাতে চাই, কোনো সমস্যা নেই, আপনি শিখাবেন, আপনার ব্যক্তিগত বিষয়। বাট আপনি যদি ওই যোগ্য না হন শেখানোর, তাহলে আমি আপনাকে বলবো না আপনি শিখায়েন না, এটা মেনে নিতে হবে। ওকে, সো অল দ্য বেস্ট। অনেক কথা বলছি, অনেক সময় দিছি। আহ, এটাই ওয়ান টু ওয়ান সেশনের মেইন মেইন বিষয়। সো আপনার যদি কোথাও সমস্যা হয় তাহলে আমাকে অবশ্যই ইনবক্সে নক করবেন। আপনার আজকে হলো 6 তারিখ, নেক্সট আপনার আজকে কি কি বার আজকে? ফ্রাইডে। সো আপনি টেন্টেটিভ ধরে জি রাখেন ভাই। নেক্সট ফ্রাইডেতে আপনার আরেকটা ক্লাস হবে। এ পর্যন্ত আপনার প্রতিদিন আপনাকে অ্যাসাইনমেন্ট গুলো দিবেন, স্ক্রিনশট গুলো দিবেন, ঘাটাঘাটি করবেন, দেখবেন, বসবেন, ফিডব্যাক দিবেন। 7 দিন পরে আমি ওই যে দেখাবো আপনাকে, আরো কিছু জিনিস আছে, হ্যাঁ, ট্রেড প্ল্যান
এটা তো দেখালাম এই পর্যন্ত মার্কেট আসতে পারে, তাহলে ওইখান থেকে কোন কোন ইগুলো ট্রেড নেবেন সেই জিনিসগুলো দেখাবো আর কি। ওকে, ও সো ঠিক আছে ভাই। ছোট মুভমেন্ট গুলো ধরার চেষ্টা করবেন, বড় মুভমেন্টটা ধরার চেষ্টা করবেন। ঠিক আছে, তো অল দ্য বেস্ট, ভালো থাকবেন। আর আপনার ক্লাস যদি ভালো লেগে থাকে তাহলে একটা ফিডব্যাক দেন, খারাপ লাগলেও একটা ফিডব্যাক দিবেন, কারণ আমার গ্রুপে যারা আছে তাদের জানা উচিত যে ভালো লাগছে না খারাপ লাগছে। ওকে, আচ্ছা ভাই। আচ্ছা। আর ওই যে যেটা বললাম, এই ধরনের যাদের সাথে আপনার ফলো করা আছে সবাইকে আনফ্রেন্ড করে দেন, আনফলো করে দেন, ব্লক করে দেন, যে ওই ধরনের ভিডিও যেন আপনার না আসে। ঠিক আছে। ঠিক আছে। আর আরেকটা জিনিস হলো যে আপনি কিন্তু আমার কাছ থেকে ওই যে আমি MT4 MT5 এর যে কাজগুলো করি এগুলোও দিব, বাট এখন না। আপনাকে ভয়েস মেসেজ দিছি, আপনি তো জানেন যে আমি যদি মরে যাই এগুলো তো কারো কাছে থাকতে হবে, তাই না? এত কষ্ট করে বানাইছি। সো এগুলো আমার যারা স্টুডেন্ট থাকবে ওর মধ্যে থেকে কয়জনকে দিব, সেটার সময় লাগবে, এখন না। ওটা যেন মিসইউজ না হয়, আমার ওটা একটু কনফার্ম করতে হবে আর কি। সো ভালো থাকবেন, আশা করি একটা ফিডব্যাক দিবেন। আপনার ভালো লাগলে ভালো ফিডব্যাক দিবেন, খারাপ লাগলে খারাপ ফিডব্যাক দিবেন। ঠিক আছে, অনেস্ট ফিডব্যাক দিবেন আর কি। ওকে। আর জি যদি ভাই। কোনো মানে শেখানোর মধ্যে যদি আপনার কোনো জিনিস বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে ইনবক্সে জানান যে এইভাবে না হয়ে একটু এইভাবে হলে আপনার জন্য সুবিধা হয়, আমি সেইভাবে করবো আর কি। বিকজ আমি আপনার কাছ থেকে টাকা যদি 2 টাকা নেই আর 10 টাকা নেই, আমি আপনাকে যে ভ্যালুটা দিব আপনি সারা বাংলাদেশে কোথাও পাবেন না, আমি আপনার গ্যারান্টি। আপনাকে 2 ঘন্টা একলা একলা আপনারা কেউ শিখাবো না। বাট জি ভাই। আমি চাই যে ভাই আপনার কাছে আমি টাকা নিছি, সেটা টাকা এমন যত কমই হোক, আমার একটা দায়িত্ব আছে, আমি দায়িত্ব অবহেলা করতে পারি না আর কি। সো ভালো থাকবেন। ঠিক আছে ভাইয়া। ঠিক আর আছে ভাই। ইউটিউবের ভিডিওগুলো একটু কষ্ট করে দেখেন, যেগুলো দেই গ্রুপে। আচ্ছা। না হলে হবে কি আপনার একটু দেখতে হবে আর কি, দেখলে আমারও ভালো লাগবে যে না আপনি দেখছেন, তাহলে বুঝতে পারবেন, কনফিডেন্স বাড়বে। ওকে, ওই 10 মিনিটের ভিডিও দিছি, আচ্ছা। ওই ভিডিওটা দেখেন, গ্রুপে দেওয়া আছে আমাদের। আমাদের যে গ্রুপ, মানে আমাদের গ্রুপ তো একটাই পাবলিক গ্রুপ, ওখানে দেওয়া আছে, একটু দেখে নিন। ঠিক আছে। আচ্ছা ভাই। ওকে, অল দ্য বেস্ট, ভালো থাকবেন। ঠিক পোস্ট আছে করে ভাই। দিলাম। আসসালামু আলাইকুম। জি।